Hello, Assalamu alaikum everyone. Welcome to our last class of Object Oriented Programming. আমাদের আজকে ক্র্যাশ কোর্সের লাস্ট ক্লাস। আমরা এখন আজকে কিছু কোশ্চেন সলভ দেখবো, প্লাস কালকের একটু একটা জিনিস বাকি ছিল, ওইটা আমরা একটু আজকে ক্লিয়ার করার ট্রাই করবো। তো চলো শুরু করা যাক। আমরা অনেকক্ষণ ওয়েট করছি, 10টা বেজে গেছে, 10টা 1 বেজে গেছে অ্যাকচুয়ালি। চলো শুরু করি। তো শুরুতে একটু রিক্যাপ করে নিই আমরা লাস্ট ক্লাসে কি কি দেখছি। লাস্ট ক্লাসে আমরা পড়ছি ক্লাস। ক্লাস থেকে কিভাবে আমরা অবজেক্ট বানাই, এই অবজেক্টকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, অ্যাক্সেস। তারপরে ক্লাসের ভিতরে যে মেথড থাকে, সে মেথডের কতগুলো আমরা টাইপ দেখছি, এবং অলসো ভেরিয়েবলেরও টাইপ দেখছি। ভেরিয়েবলগুলো লিখতে, দুইটার টাইপ তো সেম। ভেরিয়েবল ভেরিয়েবল টাইপ সেম, সো এটা আসলে ডিলিট করে দিই। পিন টাইপগুলো কি কি? টাইপগুলো একটা হলো প্রাইভেট, যেটা কারো কাছে অ্যাক্সেস নাই, শুধু তার ক্লাসে অ্যাক্সেস থাকবে। ক্লাসের বাইরে তার কোনো ভ্যালু অ্যাক্সেস করা যাবে না, ইভেন ফোল্ডারও অ্যাক্সেস করা যাবে না, শুধু তার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রোটেক্টেড, সেটা তার ক্লাসে থাকবে এবং তার ফোল্ডার যেটা আছে সে ফোল্ডারও সে অ্যাক্সেস করতে পারবে। টেক প্রোটেক্টেড, সরি আমার কাছে ট্যাব নেই, ট্যাব থাকলে সুন্দর করে লেখা যেত। অ্যান্ড লাস্টলি পাবলিক। পাবলিক মানে ওর ডাটা সবাই অ্যাক্সেস করতে পারবে এবং এটা কাইন্ড অফ ফ্রি হোল ফর অল। এখন আমরা কিছু ফিচারও আমরা দেখেছিলাম মেথডের। মেথড একটা হলো ওভারলোডিং। ওভারলোডিং ওভারলোডিং অন্যটা হলো ওভাররাইটিং। ওভার রাইডিং, RIDDING, ওভাররাইডিং। এবং একটা স্পেশাল মেথড আমরা দেখছিলাম যেটার নাম হলো কনস্ট্রাক্টর, যেটা ক্লাসে দেখা যায়। কনস্ট্রাক্টর শুরুতে কনস্ট্রাক্টর দিয়ে শুরু করি। এটা শুধু ক্লাসের মধ্যে এক্সিস্ট করে। এটা ক্লাসে যে কোনো অবজেক্ট বানাইতে সাহায্য করে আমাকে। কনস্ট্রাক্টরে ওভারলোডিং করা যায়, যেটা আমরা একটু পরে দেখতেছি। এবং কনস্ট্রাক্টর নেম হুবহু তার ক্লাসের নেমের মতো হবে, এটাতে কোনো কম্প্রোমাইজেশন চলবে না। সরি, ক্লাস নেম নট রুম। এবং যেটা বলতেছিলাম ওভারলোডিং, ওভারলোডিংটা কি? ওভারলোডিং হলো আমি যদি কোনো মেথড বা ফাংশন লিখি, মেথড ইজ ইকুয়াল টু ফাংশন। ফাংশনের যদি আমি একই নামে একটা ফাংশন লিখি, লেটস সে আমার একটা ফাংশন ছিল এ এবং আরেকটা ফাংশন আছে এ, কিন্তু এটার প্যারামিটার মাত্র একটা, এটার প্যারামিটার দুইটা, আর এটার প্যারামিটার নাই, এমটি। এদের কাজ ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু একই নাম হয়, এটাকে আমরা বলতেছি মেথড ওভারলোডিং। আচ্ছা, জাস্ট ওভারলোডিং, মেথড বাদ দিছি। ওভারলোডিং এটা কালকের মতো উদাহরণ দিলে বলা যায় যে একটা বাসের ভিতরে অনেক ধরনের যাত্রী থাকে এবং যাত্রীগুলো একই রকম নাও হইতে পারে, কিন্তু তাদের ডেস্টিনেশন সেম, সবগুলো একই মেথড। সবাই ধরলাম সবাই নতুন বাজার আসতেছে, কিন্তু সবার কাছে বিভিন্ন ধরনের লাগেজ ওর বিভিন্ন আকৃতির মানুষ হতে পারে। লেটস সে এটা একটা ছেলে, এটা একটা মেয়ে, এবং এটা একটা ছেলে যার কাছে বড় বড় লাগেজ আছে দুইটা, কিন্তু সবারই ডেস্টিনেশন হইতেছে যে তারা নতুন বাজার আসবে। যেহেতু তাদের ডেস্টিনেশনের বা জায়গাটা সেম, একই কাজ করতেছে, তাই তাদের না, তাই বলতেছি তাদের নামও আমাদের সেম, কিন্তু তাদের যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো আলাদা।
এবং তাদের যে ইনিশিয়াল আউটপুট হয় সেটাও একটু ডিফারেন্ট টাইপ হয়। তাই এটাকে বলে আমরা মেথড ওভারলোডিং। লাইক আমরা যে বাসে ওভারলোড করে ঠিক সেম জিনিস, মানে একই বাসে অনেক ধরনের জিনিসপত্র আমরা নিতে পারতেছি। তারপর ওভার রাইডিং। ওভার রাইডিং কথাটা ওভার রাইটিং এর মতো শোনা যায়, ওভার রাইটিং। এন্ড এটার নাম যদি ওভার রাইটিং হইতো, জিনিসটা অ্যাকচুয়ালি আরো অনেক ইজি হইতো। ওভার রাইটিং, ওভার রাইডিং আর ওভার রাইটিং জিনিসটা কাইন্ড অফ সিমিলার। আমি ধরলাম আমার কাছে কোনো একটা মেথড আছে, লেটস সে अगेन এ। এই মেথডটা যদি হুবহু আরেকটা ক্রিয়েট করা যায় এ নামে, তখন যদি এটাকে বলে যে প্রিন্ট করতে, এন্ড এখানে বললাম আমি সাম করতে, তাহলে দুইটা ফাংশন এক্সিস্ট করবে। এই ফাংশনটা এই ফাংশন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি মেথড ওভার রাইটিং, অ্যাকচুয়ালি ওভার রাইডিং, কিন্তু কাজটা কি করতেছে, ওভার রাইট করে ফেলতেছে সে, ওভার রাইট করে ফেলতেছে সে। তাই এটাকে আমরা বলছি মেথড ওভার রাইডিং। তার নাম সেম থাকবে, তার যে প্যারামিটারগুলো থাকবে প্যারামিটারগুলো হুবহু সেম হইতে হবে। প্যারামিটার যদি ডিফারেন্ট হয় তাহলে কাজ করবে না। লেটস সে এখানে একটা ইন্ট প্যারামিটার আছে, এখানে একটা ডাবল আছে, কিন্তু এখানে একটা ডাবল এখানে দিস আর এখানে স্ট্রিং দিস, তাহলে দুইটা এই মেথড কিন্তু সেম না এবং তারা কিন্তু ওভাররাইট করতে পারবে না। তারপরে আমরা একটা জিনিস পড়ছিলাম ব্লক। ব্লক, ব্লক কি? ব্লক কার্লি ব্রেসেস, মানে কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাই লেখা হবে, যে স্টেটমেন্টগুলো লেখা হবে সবই হলো একটা করে ব্লক। আমরা সবচেয়ে কমন উদাহরণ দিলে বলবো ইফ এলস স্টেটমেন্ট যেগুলো আছে, ইফ লিখে আমরা এখানে একটা কন্ডিশন লিখতাম, কন্ডিশন লিখে একটা কার্লি ব্রেসেস দিতাম, এই কার্লি ব্রেসের মধ্যে যা লিখতাম সবগুলো একটা ব্লকের আন্ডারে থাকে। ইভেন ফর লুপেও সেম কাহিনী হয়। লেটস টু এ ফর লুপ। ফর লুপের কাজ কি? ফর একটা ইনিশিয়ালাইজ করবো আমরা, ইন্ট আই ইজ ইকুয়াল টু সামথিং, তারপরে এখানে একটা কন্ডিশন দেবো আই লেস দেন 5 আই গেস, অ্যান্ড দেন আই প্লাস প্লাস। তারপর আমরা ব্র্যাকেট এন্ড করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট এন্ড, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যা লিখবো তাই রান করবে এই ব্লকের ভিতরে। কিন্তু আরেকটা ব্লক আছে যেটা হলো আমাদের জাভাতে আমরা দেখে আসছি যে ভেরিয়েবল রাখি এটাতে। লেটস সে আমরা উপরে একটা ইন্ট এ অ্যান্ড ইন্ট ডাবল বি রাখলাম, ইনিশিয়ালাইজ করে নিই। সো ডিফল্টলি এটা 0-তে এবং এটা 0.0-তে সেট হয়েছে। কিন্তু এটা যখন নিচে আসবে তখন তুমি যদি এখানে বলে দাও যে এটার মান 1 এবং বি এর মান 1.660, তাহলে সে বুঝবে, সে ব্লকে আসবে এবং ব্লকে এসে সে জেনে যাবে যে তার ব্লকের মানটা হইতেছে 1 অ্যান্ড বি এর মান হলো 1 এবং বি এর মান হলো 1.60। এখন ব্লকের কিছু বৈশিষ্ট্য আছে। ক্লাসের ভিতরে যখন ব্লকটা এক্সিস্ট করে, ক্লাস ক্লাসের ভিতরে যদি ব্লক থাকে তখন এর প্রায়োরিটি সবার আগে থাকে। সরি, এর প্রায়োরিটি সবার আগে বলতে কনস্ট্রাক্টরের আগে থাকে। যখন কোনো কনস্ট্রাক্টর কল করা হয়, ব্লক তার আগে রান করবে। এবং ক্লাসে যদি কোনো ব্লক ক্লাসে যদি কোনো ব্লক মেথড থাকে, তাহলে ওই ক্লাসটা যখন অ্যাক্সেস করা হবে, কোনো অবজেক্টিভ ক্রিয়েট করা হবে, সাথে সাথে সে ব্লক আগে রান করবে। ব্লক রান করে কনস্ট্যান্টে যাবে, কনস্ট্রাক্টরে যাবে। সরি, কনস্ট্যান্ট লিখছি, কনস্ট্রাক্টর হবে, কনস্ট্রাক্টর। আর যদি আরেকটা জাস্ট শুধু এই ব্লকটা রান করার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হয়, সেটা কি স্ট্যাটিক কোনো ব্লক আছে কিনা। আমার যদি কিছু স্ট্যাটিক থাকে তাহলে এ সবার আগে রান করবে। স্ট্যাটিক হলো আমার একটা অ্যাড্রেস কোনো একটা জায়গায় আমি সেভ করে রাখবো, সেখানে যদি আমার ডাটাটা থাকে সেই ডাটাটা সবার আগে সে লোড করে নেবে। একবার লোড করলে সে ডান, ফার্স্ট টাইমই লোড করবে। যখন ক্লাস কল করা হবে ফার্স্ট টাইম সে ডাটাটা লোড করে নেবে, সেই অ্যাড্রেসটা সেভ করে নেবে। অ্যাড্রেসটা সেভ করার পরে তার কাজ শেষ হয়ে যাবে এবং পরবর্তী যা আছে সে ইনিশিয়ালি ভাবে রান করবে। এবং যদি ব্লকটা পিএসভিএম মানে হলো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনে থাকে, মানে মেইন ফাইলে থাকে, তাহলে সিম্পলি যদি স্ট্যাটিক আকারে না থাকে তাহলে সে আপ টু ডাউন আমরা যেভাবে কোড রান করি 1 লাইন 2 লাইন 3 লাইন, সেম টু সেম ভাবে রান করবে, এতে কোনো প্রবলেম নেই। এখন আর কি বাকি আছে আমার খুব সম্ভবত, আমরা পরে পড়ছিলাম যে পলিমরফিজম।
পলিমরফিজম মানে একটার বিভিন্ন রূপ। পলি মানে অনেক, মরফিজম মানে রূপী। মরফিজম। আমরা যখন একটা ক্লাসের কিছু বানাই এবং সে বৈশিষ্ট্যগুলোকে পাস অন করতে চাইলে তখন সে ক্লাসটি একটা প্যারেন্টের রূপ ধারণ করে, প্যারেন্টস। এবং ক্লাস তার বৈশিষ্ট্য এবং মেথডগুলো নিয়ে নেয়, মানে আমার যে ভেরিয়েবল এবং অ্যাট্রিবিউটস আছে এবং ইভেন মেথড ওর ফাংশন যেগুলো আছে সবগুলোই সে ক্যারি করে। ক্যারি করার পরে সে এগুলোকে ওভাররাইড ওভাররাইড ওর ওভারলোড করে নিজের অস্তিত্ব বানিয়ে নিতে পারে। ওভাররাইড ওর ওভারলোড করে নিজের মতো করে নিতে পারে। হলো চাইল্ড ওভাররাইড ওভারলোড। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি একটা অ্যানিমেল ক্লাস নেই, অ্যানিমেলকে আমরা সব ধরনের প্রাণী বোঝাচ্ছি। অ্যানিমেল ক্লাসের মাঝখানে যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি যেটার নাম হলো ক্যাট, অ্যান্ড আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি যেটা হলো ডগ। লেটস সে আমাদের কাছে একটা মেথড ছিল যেটা হলো সাউন্ড, ঠিক আছে? এখন আমরা জানি অ্যানিমেল ক্যান মেক এ সাউন্ড, এটা ধরলাম আমি প্রিন্ট করে এটা সাউন্ড প্রিন্ট করে, ঠিক আছে? সাউন্ড ভেরিয়েবলটা সাউন্ড প্রিন্ট করে, যে অ্যানিমেল সাউন্ড প্রিন্ট করে, হ্যাঁ? কিন্তু একটা ক্যাট তো অ্যানিমেল সাউন্ড করবে না, সে যে কোনো অ্যানিমেলের সাউন্ড তো করতে পারবে না। তার একটা নির্দিষ্ট সাউন্ড আছে, সে এই মেথডটাকে ওভাররাইড করবে। ওভাররাইড করে সে লিখবে মিয়াও। অ্যান্ড ডগ, সে ওভাররাইড করে লিখবে বার্ক or bow bow. That's your bow bow because it sounds better. Bow bow. And okay, bark, bow bow. এই যে একটা ক্যারেক্টারিস্টিক থেকে আমরা অন্য একটা ক্যারেক্টারিস্টিককে সোয়াপ করতে পারতেছি, এটাকে বলছি আমরা পলিমরফিজম। আর এটা এক্সটেন্ড করার জন্য আমরা জাস্ট লিখি ক্যাট প্লাস ক্যাট এক্সটেন্ড এক্সটেন্ড এস আছে অ্যানিমেল। তাহলে অ্যানিমেলের যতগুলো বৈশিষ্ট্য আছে যদি কিছু প্রাইভেট না থাকে সবই সে নিয়ে নিবে, যতগুলো অ্যাট্রিবিউট আর মেথড তার ভিতরে এক্সিস্ট করে সে তখন সেগুলোকে ওভাররাইড অ্যান্ড ওভাররিড করতে পারবে। দিস ইজ দ্য। এখন এটার একটা পার্ট হলো সাব পলিমরফিজম, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখতে পারি নাই, হয়ে গেলাম এই ওয়েট ফর ভেরি গুড। আমরা লাস্ট ক্লাস যেটা দেখতে পারি নাই, ও আচ্ছা, স্ট্যাটিক অ্যান্ড ফাইনাল আছে। আচ্ছা, ফাইনাল মানে কোনো কিছু যখন একবার ফাইনাল করা হয় সেটা কনস্ট্যান্ট, তার কোনো চেঞ্জ করা যাবে না, সে ওই জায়গায় স্থির। তার যেটা একবার ফাইনাল ডিক্লেয়ার করা হয়েছে, সে মেথড, সে ভেরিয়েবল, সে ক্লাস, কিছুই চেঞ্জ করা যাবে না, সেটা ফাইনাল কনস্ট্যান্ট। এটা জাস্ট কনস্ট্যান্ট। অ্যান্ড স্ট্যাটিক, স্ট্যাটিকটা হলো তুমি একটা মেমোরিতে তোমার ডাটাটা সেভ করে রাখবা, অ্যাড্রেসটা একটা সেভ রাখবা একটা জায়গায়, এবং সেটাকে তুমি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারো উইদাউট এনি হেজিটেশন। দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড স্ট্যাটিক যখন কিছু বলবে, স্ট্যাটিকটা তুমি সবার আগে রান করবে, এটা হলো একটা রুল ওপির। অ্যান্ড দেন আসো আমরা পলিমরফিজমের, আমাদের অ্যাবস্ট্রাকশনটা বাদ গেছে, তো ইপি। দেন আমরা একটা সাব পলিমরফিজমের আরেকটা পার্ট দেখব যেটাকে বলি আমরা সাব পলিমরফিজম। আমরা কোথায় আছি? আমরা একটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে। ওকে, লেটস ডু সাব পলিমরফিজম। সাব পলিমরফিজম, সাব পলিমরফিজম এটাও একটা মরফিজমেরই পার্ট, খালি একটু ডিফারেন্স হলো আমরা যখন এখানে কল করতেছিলাম যে কি কল করতেছিলাম যে কই গেল, এখানে যেমন কল করলাম যে ক্যাট এক্সটেন্ড অ্যানিমেল, এটা সবই করা যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যখন অবজেক্টিভ ক্রিয়েট করতে যাবো তখন কিন্তু আমার অবজেক্টিভটা যখন ক্রিয়েট করতাম আমরা মেইন ফাইল, তখন লিখলাম ক্যাট সি ইজ ইকুয়াল টু নিউ ক্যাট, ফার্স্ট ব্র্যাকেট ডান। তো
আমরা বলতেছি আমরা একটা নিউ ক্যাট নামে একটা অবজেক্ট দিলাম, এই অবজেক্টের ভিতরে যা আছে আমি কিন্তু তখন অ্যাক্সেস করতে পারবো। এটার ভিতরে যদি ভেরিয়েবল থাকে আমি ভেরিয়েবল পাবো, যদি কোনো মেথড থাকে যেমন সাউন্ড একটা মেথড ছিল আমাদের, সাউন্ড মেথডটা আমরা কিন্তু দেখতে পাবো। কিন্তু আমি যেহেতু এটাকে আমি বলতেছি এটা অ্যানিমেল ক্লাসের আন্ডারে আছে, যে এক্সটেন্ড করছে অ্যানিমেল ক্লাস থেকে আসছে, তার ব্লাড লাইন ওই অ্যানিমেল ক্লাসের, তখন আমরা লিখতে পারি অ্যানিমেল, সরি অ্যাবাউট দ্যাট, অ্যানিমেল অ্যানিমেল A is equal to new cat ফার্স্ট ব্র্যাকেট এন্ড। আমরা একটা অ্যানিমেল বানাইলাম যেটা হলো একটা ক্যাট টাইপ। এটা আমরা লিখতে পারতেছি জাস্ট বিকজ আমরা একটা জাস্ট বিকজ ক্যাটকে আমরা এক্সটেন্ড করছি অ্যানিমেল। যেহেতু অ্যানিমেল ক্লাসটা এই ক্যাট ক্লাসের একটা পার্ট, আর ক্যাট ক্লাসটা অ্যাকচুয়ালি অ্যানিমেল ক্লাসের একটা পার্ট, আমি উল্টা বলছি, ক্যাট ক্লাসটা যেহেতু একটা অ্যানিমেল ক্লাসের পার্ট আমরা এটা কল করতে পারি। সো এটাকে আমরা বলতেছি সাব পলিমরফিজম। এখন এটা করাতে আমরা জেনারেলাইজ কোড লিখতে পারি। আমাকে বারবার লিখতে হবে না যে ক্যাট সি ইজ ইকুয়াল টু ক্যাট ক্যাট নিউ ক্যাট, আমার ডগ ডি ইজ ইকুয়াল টু নিউ ডগ, আমার বারবার লেখার দরকার নেই। আমি বলতে পারি যে সবগুলো একটা অ্যানিমেল ক্লাসের আন্ডার আছে, আমি যদি লিখি অ্যানিমেল let's say A1 or B, or you can say anything, B is equal to new dog, it will run as same as that, oh sorry, dog এর D বড় হাতের ছিল আমাদের যেহেতু এটা ক্লাস dog, ঠিক আছে, এটা আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি চাই যে A ডট সামথিং লিখতে, তাহলে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি B ডট সামথিং লিখি সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। আর আমরা যদি ভেরিয়েবলের নামটা A দিতাম, A1, তারপর আমি যদি ডট দিতাম তাহলে আমরা ওটাও অ্যাক্সেস করতে পারবো। এটা করাতে আমার কোডটা একটা জেনারেলাইজ হয়ে গেল, এতে কোনো কষ্ট হবে না, আমার বারে বারে ইনিশিয়ালাইজ করতে হবে না, আমার বলতে হবে না যে এতগুলো জায়গা নাও, নতুন আরেকটা এই স্পেসিফিক অ্যানিমেল বানাও, এই স্পেসিফিক আমার অ্যানিমেল এই কাজটা করে। আমি জাস্ট হলো অ্যানিমেল থেকেই সব কিছু কল করতে পারবো। এখন সাবপলিমরফিজম ক্লাসটা যেমন আমাদের একটু সুবিধা করছে, একটু হালকা অসুবিধা অবশ্যই কাজ, আমরা কি অসুবিধাটা একটু জানি। আমরা যখন একটা সাবপলিমরফিজম ক্লাস বানাবো তখন তার ভিতরে কিছু না কিছু মেথড এক্সিস্ট করে। যেমন অ্যানিমেল ক্লাসে আমাদের একটা মেথড ছিল সাউন্ড নাম, আমরা বলেছি আগে সাউন্ড। এখন আমি যেমন দেখলাম ক্যাটের মধ্যে আমরা একটা মেথড ছিল সাউন্ড নাম, সাউন্ড। এখন আরেকটা দিলাম ফুড, ফুড হলো ভাবলাম আমি ক্যাটের ফুডটা হলো ফিশ, ফিশ। দেন ডগের ফুডটা হলো লেটস সে বোন, কারণ তার হাড্ডি খেতে পছন্দ করে, ঠিক আছে, বোন, সরি। তারও একটা সাউন্ড আছে প্লাস, অ্যান্ড তারও একটা, এক সেকেন্ড একটু কষ্ট কমাই আমি, কষ্ট কমানো এটা ফরজ কাজ, এটা এটা বাড়াইলে পাপ হয়। এই তো সাউন্ড ফুড, নাইস, ফুডের একটা ছড়ে গেছে না, চলো এটা বসাই দিই, এই সুন্দর ইয়ে একটা, ওকে ফুড। এখন আমার তো এখানে ফিশ না, ফিশের বদলে আমার এখানে হবে লেটস সে গরু, ওকে মাংস, গোস্ত, ওকে গরু, স্টেক খায় সে, ওকে টম এন্ড জেরি। এখন আমি যখন এবার অবজেক্টিভ লিখবো যে অ্যানিমেল, অ্যানিমেল থেকে, সরি, অ্যানিমেল, অ্যানিমেল দিলাম, অ্যানিমেল এ is equal to new cat, and then we make another animal b, আগের মতোই সেম টু সেম, অ্যানিমেল b is equal to new dog, তো আমি তো জানি এখন আমি সবকিছু অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমি যখন এখানে যদি দেই সাউন্ড সে কাজ করবে, আমি যদি দেখি বি সাউন্ড সে ওইটাও কাজ করবে, কিন্তু আমি যখন দেখবো এ ডট ফুড সে তার ক্লাসে যাবে, ক্লাসে যায় দেখবে অ্যানিমেল ক্লাসে কোনো ফুড এক্সিস্ট করে কিনা। যখন দেখবে এখানে কোনো ফুড নাই তার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, কি আরে কি ব্যাপার, আমার অ্যানিমেল ক্লাসে তো কোনো ফুড টুড নাই, সেটা কোন জায়গা থেকে আনছে, এটা তো মানা যায় না, সে আমার উপরে বাটপারি করছে। তখন সে একটা রান টাইম এরর দেয়। আবার আমি যদি বি ডট ফুটও দেই সে সেম কাজ করবে,
যে কি ব্যাপার আবার বাটপারি করছে, আমি তো তারে বলি নাই যে আরে আমার তো ভিতরে কোনো ফুড নাই, সে কেমনে ফুডটা বললো। তখন সে একটা রান টাইম এরর দিয়ে থাকে সাধারণত। আমরা সাব ক্লাস পলিমরফিজম দিয়ে আমাদের কষ্ট কমাইতেছি, আমার বারে বারে ডিক্লেয়ার করতে হইতেছে না যে এটা একটা ডগ ক্লাসের ডি। আমি ইভেন একটা এরেও যদি ক্রিয়েট করে নিই, যে আমার সাব ক্লাসের একটা এরে আছে, এরের ভিতর আমি এই কয়েকটা ডগ রাখতেছি, এই কয়েকটা ক্যাট রাখতেছি, আমি এটাও রাখতে পারবো। জেনারেলাইজ করার মাধ্যমে আমার কাজটা সহজ হয়ে যায়। কিন্তু যদি ক্যাট ক্লাসের ভিতরে নিজস্ব কোনো মেথড থাকে, সেই মেথডটা প্যারেন্ট ক্লাস অ্যাক্সেস করতে পারে না প্যারেন্ট ক্লাসের থ্রুতে। তাই আমরা বিভিন্ন সময় এরর দেখতে পাই। এটা নিয়ে বেশিরভাগ সময় কোশ্চেন থাকে, তাই এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। যদি আমরা একটা দেখতে চাই, ওয়েট, আমি কি একটা কোশ্চেন পাবো? ওয়েট, দেখি পাই নাকি। আচ্ছা, রান টাইম এররের একটা কোড আমি পাইলাম, দেখি নিয়ে আসা যায় কিনা, নাকি আমার পিসি ক্র্যাশ করে এর আগে। ও মাই গড, আউ, সাউন্ড কমাইতে ভুলে গেছি, কানটা চলে গেছে। ওকে, হ্যাঁ এখানে দেখো, কিন্তু কালো কালার কাজ করবে না, সাদা। আচ্ছা, একটা পয়েন্টার নেই আর কি, একটা পয়েন্টার নেই। হ্যাঁ দেখো, এখানে একটা অ্যানিমেল ক্লাস আছে, এখানে একটা অ্যানিমেল ক্লাস আছে। অ্যানিমেল ক্লাসে একটা আছে স্পিক, অ্যানিমেল সাউন্ড করছে। এখন ডগ এক্সটেন্ড করছে অ্যানিমেলকে এনে বলছে বার্ক। আর এখানে কাজ কি, ফ্যাচ, একটা নতুন আমি একটা বসাইছি। ফ্যাচ যখন করছে যে ফ্যাচিং দ্য বল লিখবে সে, যখন আমি যে একটা মাই প্যাড বানাইলাম অ্যানিমেল ক্লাসের থ্রুতে, একটা অবজেক্টিভ নিউ ডগ, যখন এটা করছে বলছে স্পিক, তখন সে সুন্দর করে রান করছে যে এ হে আমি বার্ক করি, আই এম বার্কিং, বাউ বাউ। বাট যখন বলছে ফ্যাচ করো, সে দেখতেছে আরে আমার অ্যানিমেল ক্লাসের মধ্যে কোনো ফ্যাচ নাই। সে কি অপারেট করলো, এই ফ্যাচ জিনিসটা আনছে কোন জায়গা থেকে? আমার উপর উস্তাদি করতেছে। সে তো ধরে নিচ্ছে এটা তার চাইল্ড। ওয়েট, হোয়াট? নেটে প্রবলেম করলো? হ্যাঁ, আচ্ছা সরি, আমার নেট একটু ডিস্টার্ব করছে। হ্যালো, আচ্ছা সরি, আমার নেটটা একটু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, অ্যানিমেল ক্লাসকে যেহেতু এক্সটেন্ড করছে, সে তো ধরে নিচ্ছে এ আমার চাইল্ড, এ তো আমার থেকে বেশি বুঝবে না, আমি ওর বাপ লাগি। তখন সে যখন ফেচটা পায়, তার মাথা মতো নষ্ট হয়ে যায় এবং সে বলে এ রান টাইম এরর। ওয়াও, net is disturbing hugely, sorry about that. তখন একটা আমার রান টাইম এরর আসে এবং আমাকে এখানে দেখো কম্পাইল টাইম এরর আর রান টাইম এরর আসে ফেচ। এটা একটু খেয়াল রাখলেই হবে আমাদের কোশ্চেনে। চলো আমরা এখন কোশ্চেনে চলে যাই। আমরা এখন একটা এক এক করে কোশ্চেন সলভ করবো, ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাইতে থাকবো। আমরা টু টু 251 এর কোশ্চেন সলভ করি। কালকে একটা করছিলাম, আমার সাথে রাফিও ছিল। আজকে আসো আবার ওটা দিয়ে স্টার্ট করি, আমরা পরে আগায় যেতে থাকবো। আমরা টোটাল কোশ্চেন আজকে সলভ করবো, এন্ড দেন যদি আমরা পারি পরীক্ষার আগে আরেকটা কোশ্চেন যদি দেখে দিতে পারি আমাদের এক ফোরামের থ্রুতে, আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। এখানে আমাকে একটা বলছে যে কনসিডার দ্য ফলোইং কোড অ্যান্ড রাইট দ্য আউটপুট। ওই পেনে চাপ দেওয়া যাবে না, ওই পেনে চাপ দিলে সমস্যা। ওকে, আমাকে বলছে এখানে একটা আউটপুট প্রিন্ট করতে। কনসিডার দ্য ফলোইং কোডস, আমার কোডটা পরে বলছে আউটপুটটা প্রিন্ট করো। চলো আমরা একটু শুরুতে মেইন ফাংশনটাকে দেখি। মেইন ফাংশন কল করছে, মেইন ফাংশন কল করে এখানে স্ট্রিং আর্গুমেন্ট সবই ঠিক আছে। তারপরে এখানে দেখো একটা মাইন ডট ডিসপ্লে ডট সিডি লিখছে। যেহেতু এটা ডাইরেক্ট লিখছে, এই জিনিসটাকে স্ট্যাটিক হইতে হবে, এটা মনে রেখো। স্ট্যাটিক না হলে এভাবে ডাইরেক্ট কল করা যায় না। স্ট্যাটিক হলে তার অ্যাড্রেসটা সেট আছে এবং আমি সেটাকে ডাইরেক্ট আমি অবজেক্টিভ ছাড়া কল করতে পারি। সো আসো একটু আমরা দেখে আসি কি স্ট্যাটিক আছে কিনা, নাহলে কিন্তু কোয়েশ্চেন ভুল। হ্যাঁ, এটা স্ট্যাটিক আছে। সো দিস ইজ সেফ ফর নাও। চলো আরেকটা দেখি, আরেকটা কি দিছে, মাইন্ড গেম m1 ইজ ইকুয়াল টু নিউ মাইন্ড গেম। একটা মাইন্ড গেম নামে একটা ক্লাস থাকার কথা। ক্লাসটি কি আছে নাকি দেখি। হ্যাঁ, মাইন্ড গেম নামে একটা ক্লাস আছে, সেটার ভিতরে একটা মাইন্ড গেম একটা কনস্ট্রাক্টর কল করছে। কনস্ট্রাক্টরটা কি আছে, হ্যাঁ এই কনস্ট্রাক্টরটাও আছে, তারা ডিফল্ট কোনো কনস্ট্রাক্টর ইউজ করে নাই। সো আমাদের কনস্ট্রাক্টরটাও ইউজ করতে হবে। ওকে, এখন আরেকটা কি দেখতেছি আমরা, m1.display m1.display সামথিং সিটি। ওকে, দুইটাই আমরা দেখছি এক্সিস্ট করে। এগুলো স্ট্যাটিক আকারে আছে, সরাসরি কল করা যাবে বা বাদ দিয়েও কল করা যাবে, অবজেক্টিভ বানিয়েও কল করা যাবে। এখন এখানে মান ডট ডিসপ্লে ডট সিটি আমি দেখছি দুইটাই স্ট্যাটিক আছে, সো এটাও লিগাল। ওকে, সো এভরিথিং লিগালি আছে। আমরা এখন একটু একটু করে প্রিন্ট করব। সো প্রথমটা প্রিন্ট করি, চলো সিটি।
সিটিতে যখন আমরা যাব, তার মানে স্ট্যাটিক আকারে যেহেতু আছে সেটা লিগাল, এবং আমাকে এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে হবে। ক্লাসে অ্যাক্সেস করার জন্য আমার ফার্স্ট রুল হলো অবজেক্টিভ ক্রিয়েট করা। যদি কিছু স্ট্যাটিকে থাকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো। যেহেতু আমার স্ট্যাটিক আছে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি, এবং আমি সবার আগে খেয়াল করব যে আমার ব্লক আছে কিনা। ব্লক যে যদি থাকে, এই যে এখানে একটা ব্লক পাইছি আমি, একটা ব্লক, দুইটা ব্লক। ক্লাসে সবসময় একটা ব্লক থেকে দেখে নেবো আছে কিনা। ব্লক আছে, ব্লক থাকলে আমার দেখতে হবে স্ট্যাটিক ব্লকটা আছে কিনা। স্ট্যাটিক ব্লকটা সবার আগে ফার্স্ট টাইম একবার রান করে ফেলবো। তো চলো, যেহেতু আসছে আমরা একবার রান করে ফেলি। তাহলে সি যেহেতু মাইনাস মাইনাস আছে, এখানেও দেখো স্ট্যাটিক আছে, সরি উপরের স্ট্যাটিকটা মিস করছি। উপরের স্ট্যাটিক সি ইজ ইকুয়াল টু জিরো দেওয়া আছে। সো আমি এখন ধরে নিতেছি আমার ইনিশিয়ালি সি এর মান ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড দেন ডি এর মান স্ট্যাটিক আকারে আছে, সেটা হলো ডি ইজ ইকুয়াল টু 5। যেটা বললাম যে ক্লাসে যাবা, ক্লাসে গিয়ে দেখবা কোনো কিছু স্ট্যাটিক আছে, স্ট্যাটিক সি পাইছি আমি, স্ট্যাটিক ডি পাইছি। সো ফার্স্ট টাইম একবার ইনিশিয়ালাইজ করে ফেলছি, এটার আর কোনো দরকার নাই আমার আপাতত। সিডি 0 অ্যান্ড 5 এ হয়ে গেল। তারপর আমাকে স্ট্যাটিক ব্লক পাইছি, স্ট্যাটিক ব্লকটা আমরা রান করি। স্ট্যাটিক ব্লকটা রান করলে সি এর মান দাঁড়াইতেছে -1, যেহেতু মাইনাস মাইনাস আছে, আর ডি এর মানটা দাঁড়াচ্ছে ডি ইজ ইকুয়াল টু সি প্লাস, ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস সি। ডি এর মান আমরা কত পাইছি 5, অ্যান্ড সি এর মান আমি উপর থেকে পাইতেছি -1। তাহলে 5 প্লাস -1 ইজ ইকুয়াল টু মাইনাস, সরি +4, একটা মাইনাস করছি, ঠিক আছে। সো আমার এখানে কাজটা শেষ। তাহলে আমি এখানে আউটপুটটা লিখবো। আউটপুট আমার সি এর মান একবার আসছে, সরি আমি এখানে কোডটা রান করবো, সরি সরি আমার সিডি কে রান করতে হবে। এখানে দেখো সি ইজ ইকুয়াল টু সি, মানটা দেওয়া আছে, সি এর মান আমরা কত পাইছি -1, এই যে উপরে -1, এন্ড ডি ইজ ইকুয়াল টু, এই যে পাবলিক স্ট্রিং void main, সরি পাবলিক সিস্টেম ডট প্রিন্ট আউট, ডি এর মান ইজ ইকুয়াল টু 4। সো আমরা একটু হাবি জাবি জিনিসপত্রগুলো একটু এরেজ করে দিই। এখন আমরা পরবর্তী লাইনে চলে যেতে পারি। এখানে আমরা দেখতে পারতেছি একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। অবজেক্টটা M1 নামের, এবং একটা মাইন্ড গেমে একটা কনস্ট্রাক্টর রান করা হচ্ছে। সো আমরা আবার আসলাম, এসে এখানে আমি তো বলছি এটা স্ট্যাটিক একবার রান হয়ে গেছে, আমাদের দরকার নেই। এখন দুইটা জিনিস ইনিশিয়ালাইজ করা হচ্ছে। বললাম আমরা ইনিশিয়ালাইজ a is equal to 0 and b is equal to 2। তাহলে আমি এখানে লিখে নিই a is equal to 0 আসছে, b is equal to 2 আসছে, অ্যান্ড এইখানে অলরেডি -1 এ সেট আছে এবং এটা 4 এ সেট আছে। 4 এ সেট আছে। এখানে একটা ব্লক আমাদের, সরি আমাদের এখানে দেখা একটা কনস্ট্রাক্টর রান, একটু hold। সরি অ্যাবাউট দ্যাট। দেখা যাচ্ছিলাম, আচ্ছা হ্যাঁ, আমরা এখানে একটা কনস্ট্রাক্টর কল করছি। কনস্ট্রাক্টর কলের আগে আমরা যেটা বলতেছিলাম যে ব্লক সবসময় আগে রান করবে। যদি স্ট্যাটিক ব্লক হয় তাহলে সবার আগে রান করবে, আর যদি সাধারণ ব্লক থাকে ইনিশিয়ালাইজেশন ব্লক, তাহলে ওটা হলো কনস্ট্রাক্টর আগে রান করবে। তাহলে আমরা যখন এখানে দেখতেছি যে a is equal to C++, সো সে এখানে সবসময় এটা আগে রান করবে। আমার a এর মান কত 0, আর c এর মান কত a, এখানে হলো -1, তাহলে এটার মান দাঁড়াইতেছে আমার 0, C++ করলে 0 হয়ে যাবে। এবং b এর মান এখানে b প্লাস d দেওয়া আছে। বি এর মানটা কত আছে 4, এবং ডি এর মানটা আছে 4, বি এর মানটা আছে 2, তাহলে এটার মান হয়ে যাবে 6। তাহলে আমরা এখন এটা এখানে কেটে, এখানে কেটে বি এর মানটা স্টিল 0 আছে, এন্ড বি এর মানটা হয়ে গেছে 6। এখন আমরা কনস্ট্রাক্টরটা রান করতে পারবো। কনস্ট্রাক্টরটা কোথায়? এই উপরে। দেখো একটু কনফিউজ করার জন্য কিন্তু আমি কনস্ট্রাক্টরটা উপরে দিয়েছি, যে তুমি উপর থেকে নিচের কোড করবা, কিন্তু তোমার তো মনে থাকবে না যে ব্লক আছে, ব্লকের কাজটা আগে করতে হয়। এটা একটু মনে রাখা ট্রাই করো। তখন এখানে দেখো আমার যে কনস্ট্রাক্টরটা দেয়া আছে সেখানে বলতেছে এ মাইনাস মাইনাস। তাহলে এ মাইনাস মাইনাস করলে এর মানটা কি আসে? এ মাইনাস মাইনাস করলে এর মানটা 0 ছিল, এটা চলে আসে -1। বি এর মানটা 5 যোগ করছে, 5 যোগ করলে আমার 6 ছিল, এটা হয়ে যাবে 11। এন্ড দেন এখানে সি আছে, সি এর মানটা কত ছিল -1, যেটা আমরা আগেই সেট করছি। আবার এটা প্লাস প্লাস করলে এর মান হয়ে যাবে 0। এন্ড ডি আছে,
আচ্ছা আমি সি প্লাস প্লাস করছি, সি প্লাস প্লাস করে নিয়ে আছে, সি এর মানটা হয়ে যাবে 0, এন ডি মাইনাস মাইনাস করা আছে, ডি মাইনাস মাইনাস করলে এর মানটা হয়ে যাবে 3। তো আমরা হোল্ড করি। আচ্ছা এটা স্ক্রিনশট তো নেওয়া আছে। মান ডিক্লেয়ার করেছে। ও আচ্ছা, আচ্ছা সরি একটু হালকা ভুল আছে। এখানে যেহেতু আমি সি প্লাস প্লাস করছি, তাহলে ইনিশিয়ালি সি এর মানটাও কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, সি ইজ ইকুয়াল টু সি প্লাস প্লাস হয়ে গেছে। সো এখানে এটা 0 নাই, সরি এটা -1 নেই, এটা হয়ে গেছে 0। সো এটা যদি 0 হয় তাহলে এটা একটু চেঞ্জ হবে, এটা হয়ে যাবে +1, এন্ড ডি এর মানটা 4 ছিল, এটা হয়ে যাবে 3। তাহলে এখন যখন এখানে বলতেছে, আমার কনস্ট্রাক্টরটা কিন্তু আমি রান করে ফেলছি, এই লাইনও ডান। তাহলে আমার পরের লাইনে যাই, যেটা আছে ডিসপ্লে এবি। ডিসপ্লে এবিতে যখন যাবো তখন বলতেছে আমার এ আর বি কে প্রিন্ট করো। তাহলে আমার এ এর দ্বারা কি, এর মান আমরা কত পাইছি, 0। ও কনস্ট্রাক্টর রানের পরে এর মান কত পাইছি আমি, এর মান পাইছি হলো -1, এই যে এটা দেখে দেখে আমরা বসাবো কনস্ট্রাক্টর রানের পরে। বি এর মান পাইছি হলো 11, সি এর মান আমরা পাইছি হলো 1, এন্ড ডি এর মান আমরা পাইছি 3। তাহলে আমরা এখন এটা দেখে দেখে বসাই যে কত আসছে। তাহলে এ এর মান আসছে -1, বি এর মান আসছে 11, সি এর ভ্যালু আসছে, সরি সি এর ভ্যালু তো চাই না, আমার এবি প্রিন্ট করতে বলছে। তারপর আরেকটু উপরে যাই আমরা, পেন, হ্যাঁ তারপরে কি বলছে, সিডি প্রিন্ট করতে বলছে। সিডি আমরা কি প্রিন্ট করছি, সি আর ডি এর মান, তাহলে সি প্রিন্ট করে হচ্ছে, চলো আমরা ডি, সি এর মান আমরা পাইতেছি যে
আশা করি এখন সাউন্ড হলো একটু কম আসবে সাউন্ড। আচ্ছা, আমরা যে এখানে আসছিলাম, আমরা আসছিলাম মানে কনস্ট্রাকশনে, আমরা কনস্ট্রাক্টর ইউজ করে আমরা ভ্যালুগুলো পাইছি। ভ্যালুগুলো পাওয়ার পরে এখন আমরা এখানে একটা এবি রান করছি, এখন হলো সিডি রান করার কথা ছিল। আমরা যখন সিডি রান করব তখন বলছে এখানে সি আর ডি প্রিন্ট করো। এখানে সি এর মান এখানে কত আছে 1, তাই আমরা এখানে 1 বসাইছি। ডি এর মান কত আছে 3, তাই এখানে 3 বসাইছি। এখন যখন আমরা এখানে আসবো তখন দেখো এখানে কি দেওয়া আছে যে ডিসপ্লে সিডি। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটা স্ট্যাটিক, তো সরাসরি অ্যাক্সেস করা যায়, এবং সিডির মানটা কিন্তু স্ট্যাটিক ছিল। যদি একবার কোনো মান, স্ট্যাটিক মান কোনো জায়গায় চেঞ্জ হয়, সেটা চেঞ্জ থাকবে, কোনো চেঞ্জ নেই, কারণ সে হলো অ্যাড্রেসটা সেভ রাখছে, অ্যাড্রেসটা সেভ রাখছে, ঠিক আছে, স্ট্যাটিক করার সাথে। তাই আবারও সি ইজ ইকুয়াল টু 1 এবং ডি ইজ ইকুয়াল টু 3 এটা প্রিন্ট করবে, অ্যান্ড এটাই আমার আউটপুটের ভ্যালু। ওকে, লেটস টু কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এর পিকচারটা আমি তুলছি একটু আগেই। হ্যাঁ, আমাদের এটা 2 পেজ কোয়েশ্চেন, দেখে কষ্ট লাগতেছে যে আরে এত বড় পেন কোয়েশ্চেন। ওকে, আই এম স্যাড অলসো। চলো একটু কষ্ট করে পড়ি কি বলছে। আমার এখানে দেওয়া আছে একটা মেইন জাভা ফাইল আছে, প্রোভাইড করা আছে, হুইচ ইজ মেইন মেথড বলছে। তার মানে এই মেইন ডট জাভাতে পিএসবিএম ফাইলটা এক্সিস্ট করে। এন্ড দেন, আচ্ছা এটা কি মার্কিং? নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ওকে, উই গিভ আপ। আগে মেইন জাভা ফাইলে পিএসবিএম ফাইলটা আছে, এটা মেইন মেথড which contain a main method that creates a multiple instance of shape ক্লাসের সে মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করে। তারপরে কি, ইওর টাস্ক ইজ টু কমপ্লিট শেপ ডট জাভা, ঠিক আছে, আমার শেপ ডট জাভা ক্লাসটা ক্রিয়েট করতে হবে, ফাইলটা বানাইতে হবে বাই এডিং নেসেসারি কনস্ট্রাক্টর সো দ্য মেইন ডট জাভা ফাইল ক্যান রান। আমার যে পিএসভিএম এর কোডটা দেওয়া আছে, সেই কোডের অনুযায়ী আমার কনস্ট্রাক্টর এমনভাবে ক্রিয়েট করতে হবে, কনস্ট্রাক্ট যাতে আমার এই পিএসভিএম এর কোডটা রান করে। চলো আমরা একটু পিএসভিএম এর কোডটা একটু দেখি। এখানে দেওয়া আছে পিএসভিএম, এই যে মেইন ফাইল স্ট্যাটিক ভয়েড পিএসভিএম। পিএসভিএম এর ভিতরে দেওয়া আছে যে একটা শেপ কল করছে, যেটার মানে হলো নিউ শেপ। সেটা বলতে সেট ডিফল্ট ভ্যালু টু 10, ডিফল্ট ভ্যালু টু 10 অ্যান্ড লেন্থ অ্যান্ড হাইট, তিনটা জিনিসের মান আমার ডিফল্টলি 10 এ সেট করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা করি। একটু আগে নিচের ক্লাসটা একটু দেখে আসি, যে এখানে জাস্ট হলো একটা ক্লাস দেওয়া আছে যে শেপ ক্লাস, এন্ড এটা লেন্থ উইডথ এন্ড হাইট দেওয়া আছে, কোনো কনস্ট্রাক্টর নেই, তো আমাকে এখানে কনস্ট্রাক্টর বানাইতে হবে। আমি টেক্সট ফাইল ইউজ করি, এখানে হাতে লিখতে মোটামুটি ভালো টাইম লাগবে। ফার্স্ট আমরা একটা টেক্সট ফাইল ইউজ করি, ক্লাস, সরি ক্লাস না তো, ক্লাসের নামটা কি, শেপ। ওকে, শেপ একটু হোল্ড করি, আমরা একটু পরে এটা বড় করতেছি। শেপ হয়তো বেশি বড় হয়ে গেছে। ওকে, শেপ আমি একটা ক্লাসের নামটা লিখলাম, এটাকে আমরা এখন পাবলিক করলাম, যেহেতু এটা একটা কনস্ট্রাক্টরের পরে আমাকে এখানে কনস্ট্রাক্টর, আমি ডিফল্ট যেহেতু বলছে, আমার ডিফল্ট কনস্ট্রাক্টরে কোনো আর্গুমেন্ট থাকবে না, রোল নাম্বার 1 ইজ দ্যাট ইজ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর। ওকে, আমরা এখানে মান বসাই। কি কি দেওয়া ছিল, উইড হাইট লেন্থ, এই যে এখানে নিচে দেখো লেন্থ উইড অ্যান্ড হাইট। তাহলে আমি দেখি লেন্থ, আর একটু আসলে করি, স্টাইল করে লিখি দিস ডট সামথিং, ওটা লেখার কোনো দরকার নেই, হ্যাঁ, বাদ দিই আমরা, জাস্ট হলো দেখি লেন্থ, LENGST, লেন্থ ইজ ইকুয়াল টু দিস দিয়েও লেখা যাবে, কোনো প্যারা নেই, 0 10, উইড ইজ ইকুয়াল টু 10 and length is equal to 10, and this is the first answer. এটাই আমাদের প্রথম আনসার। একটু সর্ট করে নিই, বেশি শর্ট হয়ে গেছে। এটা হলো আমাদের ফার্স্ট আনসার। ওকে, এটা একটু সরায় রাখছি। ওকে, সেকেন্ডে কি বলছে যে সেট উইড টু 5 and 10 and length to 0। তাহলে আরেকটা তাহলে কনস্ট্রাক্টর আমার বানাইতে বলছে, তাহলে চলো আমরা বানাই। যেহেতু লেন্থ ইজ ইকুয়াল টু 0 আছে, রাইট, তাহলে আমরা শুরুতে দেই যে শেপ বা ক্লাসের নামটা দিই আগে, সবার আগে শেপ, ফার্স্ট ব্রেস দেন সেকেন্ড ব্রেস। তুমি সেকেন্ড ব্রেসটা ঠিক মনে করে দিও, নাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে কোয়েশ্চেন। ওকে, ফার্স্ট ব্রেস সেকেন্ড ব্রেস ডান, সেটাকে একটু উপরে তুলি, দেখতে ভালো লাগবে। জাস্টিফাই থেকে ই করে দিই, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এখন যখন আমরা লিখতেছি যে
আমার এখানে প্যারামিটার পাস করতে হবে, ঠিক আছে? এখানে দেখো প্যারামিটার পাস করছে, কিন্তু এটা না দেখলে কিন্তু ভুল করবো। এই যে দেখো এখানে প্যারামিটার পাস করছে। তাহলে যেহেতু প্যারামিটার এখানে পাস করছে আর লেন্থ ইকুয়াল টু যেহেতু 0 আছে, তাহলে আমি বলে দিই যে আমার যে ইন্ট ইন্টই তো রাইট, ইন্ট না, হ্যাঁ ইন্ট লেন্থ দেয়া আছে, ইন্ট হাইট দেয়া আছে, এন্ড দ্যাটস ইট, আর কিছু দেওয়া নেই। হুম, কারণ এখানে দেখো দুইটা প্যারামিটার পাস করছে আমরা শেপ করতে। তাহলে আমি এখানে দেবো দিস ডট, যেটা আমরা আগে পড়ছি, দিস কিওয়ার্ড দিলে সে হলো নেমের ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করে। দিস ডট লেন্থ is equal to length, and then this dot height, height is equal to height height. We're done. And যেহেতু এখানে বলতেছে লেন্থের মাঝে সবসময় 0 হবে, এটা একটা ডিফল্ট ভ্যালু, তো এখানে আমি লেন্থ আগের মতো ইকুয়াল টু, আগেরবার 10 ছিল, এবার আমরা 0 করে দিলাম। তাহলে আমার কিন্তু সেকেন্ড কোশ্চেনটাও ডান। এটা আমার হলো সেকেন্ড কোশ্চেনের আনসার। সরি করতে ছোট করে দিই। হ্যাঁ, and this is my second question, answer of the second question. And সবার লাস্টে কি আছে, আরো দুইটা আছে। আবার আমরা একটা ই নেই, শেপ as same as that name, আমাদের একটা মেথড বানাইতে হবে যেটার নাম একেবারে এক্স্যাক্টলি সেম as ক্লাস নেম, যেটার নাম ছিল আমাদের শেপ। সরি অ্যাবাউট দ্যাট। এখন দেখি আমরা এখানে কি বলছে। এখানে দেখো তিনটা প্যারামিটার পাস করা হয়েছে। তো আমরা চলো তিনটা প্যারামিটার কি কি ছিল আমাদের। তো আমাদের এখানে তিনটা প্যারামিটার যেটা আছে, আসলে আমরা পাস করি ইন্ট, আসলে একটু চিট করি, এত এত বেশি লেখা খাতার মধ্যে লিখতে হবে তোমাদের, কিন্তু আমি একটু চিট করি যেহেতু আমার অপশন আছে আপাতত। এই আমি লিখে ফেললাম অনেক কিছু, ঠিক আছে। ও প্লেন যাওয়ার টাইম পায় নাই, এখনই যেতে তো। আমার তিনটা প্যারামিটার লাগবে, সো আমরা আরেকটা প্যারামিটার অ্যাড করি, ইন্ট উইড। উইড ছিল, হ্যান্ড ছিল, এখন হাইট, লেন্থ, উইড, আর এটা কি, ও উইড এন্ড হাইট ছিল। ও সরি সরি সরি, এটা উইড হবে, উইথ। আচ্ছা, নাকি হাইট এন্ড লেন্থ পাঠাইছি, উইড ইজ ইকুয়াল টু 5, আচ্ছা উইড পাঠাইছিল, সরি অ্যাবাউট দ্যাট, এখানে উইড হবে, উইথ, উইথ is equal to width, width, height is equal to height, and lastটা হলো int is equal to length, length, length। আর একটু লম্বা করে দিই, দেখতে সুন্দর লাগবে যে একটা লাইনে কোড লিখতেছি, ভিতরে আইনা দিই যাতে আরো দেখতে সুন্দর লাগে। এন্ড এখানে আগের মতোই হবে কি, যে আমি যেহেতু ভ্যালুটা ইউজার থেকে নিতেছি, তাহলে আমি দিস ডট length is equal to length, সিম্পল এজ দ্যাট। আমার এখানে তিনটা ভেরিয়েবল হয়ে গেছে, আর এখানে আমার একটু হালকা চেঞ্জ করতে হবে, লেন্থের নামটা চেঞ্জ করে দিতে হবে উইথ, উইথ লেন্থটা চেঞ্জ করে বানিয়ে দিই উইথ, এখানেও বানিয়ে দিই উইথ। তাহলে আর কি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি লেন্থ এখানে দুইবার লিখছিলাম, ভাই রে ভাই। ওকে, আমার থার্ড কোয়েশ্চেনও ডান। এই শেপটা তুমি পাবলিকালিও লিখতে পারো, পাবলিক ও ডাইরেক্ট যদি শেপ লেখো দুইটাই কাজ করবে, কোনো অসুবিধা নেই। পাবলিক শেপ ইজ ইকুয়াল টু দিস অর জাস্ট শেপ। আমার একটা মেথড কল করতে হবে যেটা হলো জাস্ট সেম নেম এজ দ্য ক্লাস। আর এর লাস্টে দেখো আরেকটা আছে শেপ, set set width, height and length to shape trees with length, height perspectively. তাহলে যদি পার্সপেক্টিভলি আমরা কল করি, এখানে আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো, যেটা দেখো এখানে কিন্তু একটা শেপ ক্লাসকে সে নিচ্ছে, ঠিক আছে। শেপ 3 নাম্বার ক্লাসের ডাটাটা সে কালেক্ট করছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আসো আরেকটা শেপ ক্লাস আমরা কনস্ট্রাক্টর বা মেথড আমরা ক্রিয়েট করি। একটা মেথড আমরা ক্রিয়েট করতেছি যেখানে একটা শেপ পাঠাইতে পারবে, সে শেপ, লেটস সে শেপ এস সেন্ড করতে পারে। যখন সে শেপ এস কে সেন্ড করছে, তাহলে তার তো ডাটাটা দিতে হবে।
আমরা কিন্তু জানি এই আমরা যে উপরের যে যে শেপ ক্লাসটা আছে তার কিন্তু একটা উইডথ ছিল, সরি থ্রি না, আমরা থ্রি লিখতেছি। এটা যদি থ্রিটা হয় তাহলে এখানে কিন্তু একটা উইডথ ছিল, তার হাইট ছিল অ্যান্ড একটা লেন্থ ছিল। সো আমরা এটা অলরেডি তার কাছে অ্যাক্সেস আমরা পেয়ে গেছি যে তার কাছে উইডথ আছে, তার কাছে লেন্থ আছে, তার কাছে ইয়ে আছে। তাহলে এস ডট সরি দিস, মানে এটা হলো ক্লাসের দিস ডট আগে উইডথ ইজ ইকুয়াল টু এস, মানে আমি যে ক্লাসটা নিয়ে আসতেছি, যে কোন ক্লাসের ডাটাটা আমি নিব সেটা তো আমি জানি না। ক্লাসের ডাটা যেটা নিব সে ক্লাসের অ্যাক্সেস ভেরিয়েবল দিয়ে তার উইডথ হুবহু সেম। আচ্ছা, এটা তাড়াতাড়ি লেখা যাবে কপি করা থেকে। তারপরে দিস ডট মানে ক্লাসের লেন্থ ইজ ইকুয়াল টু আমার যে শেপের লেন্থ আছে সেই লেন্থ, অ্যান্ড লাস্টলি ও সরি হাইট মিস গেছে। ওকে, সো দেখি চলো দিস উপরে উইস লেখা রাখছি আমি, HEIGHT, এটা ড্রাগন বলছি না, বাট আমি উইস লেখা রাখছি ফর সাম রিজন, HEIGHT হাইট। সো এ থেকে আমরা বুঝতে পারতেছি যে আমার যে ক্লাস শেপটা আমি নতুন ক্রিয়েট করতেছি তার ডাটা, তার ডাটা তার যে ডাটাটা থাকে তার উইডের ডাটা আমি হলো আমার ক্লাসের উইডকে পাঠাচ্ছি, ক্লাসের লেন্থের ডাটা আমি আমার ক্লাসের লেন্থকে পাঠাইতেছি, অ্যান্ড হাইটের ডাটা আমি আমার ক্লাসের হাইটকে পাঠাইতেছি। তো ইনিশিয়ালি আমার পরের যে নতুন S4 শেপটা হবে সে হলো S3 শেপের ডাটাটা সে হলো নিয়ে নিতে পারবে। এটাই হলো এটার আনসার। আমরা একটু মুছে দিই অ্যান্ড দেন আমি এগুলো দাগ দিয়ে দিই যে কোনটার আনসার কি। আমি কিন্তু ইজিলি মার্ক নিয়ে নিতে পারলাম। where are you, where are you? ফার্স্ট এটার আনসার হইলো এটা, এটা ফার্স্ট আনসার না, সরি বলতো। ফার্স্ট এটার আনসার হইলো এটা, সেকেন্ড এর আনসার হইলো এটা, থার্ড এটার আনসার হইলো এটা, আর লাস্টলি ফাইনাল আনসার হইলো এটা। আমরা কিন্তু 2 নম্বর কোশ্চেন সলভ করে ফেলছি। চলো দেখি 3 নম্বর কোশ্চেনে কি দিছে। 3 নম্বর কোশ্চেনে হয়ে গেল, এটা না, ও বার্গার। চলো বার্গার পড়বো, বার্গার বার্গার। স্ক্রিনশটটা নিয়ে আসি। ঠিক আছে, ওকে আমরা এখন পড়ি। এখানে একটা বার্গারের কোশ্চেন আছে, বার্গার। এখানে কি কি দেওয়া আছে আমরা একটু পড়ি। আমার পেন কই। এখানে বলা আছে একটা বার্গার নামে একটা ক্লাস আছে, সেই ইচ ক্লাস শুড হ্যাভ এ নেম, একটা নেম থাকবে, একটা সাইজ থাকবে অ্যাট্রিবিউট হিসেবে। ঠিক আছে, আমি এটা শুরুতে পড়ে দেওয়া আছে। আমাদের কোশ্চেনটা সবসময় ভালো করে পড়তে হবে। সো বার্গার ক্লাস হ্যাজ এ প্রিপেয়ার মেথড। ঠিক আছে, মানে একটা প্রিপেয়ার মেথড আছে। তারপরে কি আছে, অলওয়েজ প্রিন্ট দ্য বেস মেসেজ দ্য বার্গার নেম এন্ড সাইজ। সো আমার কাজটা কি, বার্গারের নাম আর সাইজটা প্রিন্ট করতে হবে সেই প্রিন্ট মেথডটা, এই যে প্রিপেয়ার মেথডে। নাও দুইটা সাব ক্লাস আছে, একটা হলো বিফ বার্গার এন্ড আরেকটা হলো ভেজি বার্গার। ভেজি বার্গার কে খায়। ইচ টাইপ হ্যাজ টু এডিশনাল অ্যাট্রিবিউট ফিল্ড, দুইটা অ্যাট্রিবিউট এক্সট্রা অ্যাট্রিবিউট ফিল্ড আছে, একটা নাম হলো ফ্লেভার এন্ড আরেকটা নাম হচ্ছে প্রাইস। বোথ বার্গার হ্যাভ প্রিপেয়ার মেথড। হ্যাঁ, আমার আগের যে প্রিপেয়ার মেথডটা ছিল ওই প্রিপেয়ার মেথডটা আছে। And the first message which print the first page message at first, then print the additional details of fiber. So আমার আগের যে মেসেজটা ছিল প্রিপেয়ারের সেই মেসেজটা একবার প্রিন্ট করে তারপরে একটা নতুন মেসেজ অ্যাড করে, প্রাইস অ্যান্ড সরি ফ্লেভার অ্যান্ড প্রাইস। বেসড অন দ্য গিভেন কোড এক্সপেক্টেড আউটপুটের মতো আমারই করতে হবে। given code are expected output and write necessary code to do so expected output blah blah blah. You cannot change any given code. If you completed the code and run the following can be found. এই আউটপুটের মতো আমার কোডটা রান করতে হবে, এন্ড আমি কোডের কিছুই চেঞ্জ করতে পারবো না। দেখো আমার আউটপুট কি আসছে, প্রিপেয়ারিং এ ডাবল ডেকার বার্গার লার্জ সাইজ, ডাবল ডেকার লার্জ বার্গার। ঠিক আছে, তাহলে এটা হলো আমার সাইজ,
এটা হলো আমার নেম, এন্ড দিস ইজ দ্য প্রিপেয়ার মেথড পুরোটা। এই যে দেখো পরে কি করছে, ফ্লেভার এন্ড প্রাইসটা প্রিন্ট করছে। নিচেরটা সেম, আমরা এটা ইগনোর করতেছি আপাতত। এন্ড দেন আমরা একটা ক্লাস পাইতেছি, ও বেশি যায় না, বেশি যায় না। এখানে দেখো এখানে বলে দিচ্ছে অলওয়েজ প্রিন্ট দিস স্পেস মেসেজ, তার মানে এই মেসেজটা সবসময় প্রিন্ট করবে সে। তারপর এখানে একটা ক্লাস দেওয়া আছে, যেমন আগে বলে দিয়েছিল স্ট্রিং ক্লাস, এন্ড দেন দেওয়া আছে এখানে কিন্তু প্রাইভেট আছে, ঠিক আছে। প্রাইভেটে যেহেতু আছে এন্ড সে প্রিপেয়ার নেম দিস এন্ড সাইজেস। এখানে একটা মেথড দেওয়া আছে, একটা কনস্ট্রাক্টর দেওয়া আছে। এন্ড দেন আমরা যখন মেইন মেথডটায় গেছি তখন এখানে দেখেছি বার্গার, নিউ বার্গার, বিফ বার্গার নামে একটা বানাইছে। সে হলো ডাবল ডেকার এন্ড লার্জ স্পাইসি 400। এটা তাহলে একটা সাব ক্লাস আমরা ধরে নিতেছি, যে সাব ক্লাসটাকে আমার তৈরি করা আছে, সাব ক্লাসটা আমার তৈরি করা নেই, এটা আমার বানাইতে হবে, ঠিক আছে। এন্ড দেন এখানে একটা ভেজ বার্গার একটা আছে, ভেজি বার্গার নাম, ভেজি বার্গার হলো এটার নাম। দেন স্মল সাইজ এন্ড দেন সুইট এন্ড দেন প্রাইস দেওয়া আছে। তারপর আমরা এখানে দুটো মেথড কল করছি, দ্যাটস ইট। সো আমরা তেমন কোনো কিছু পাই নাই, আমরা পাই নাই হলো আমাদের সাব ক্লাসটা নাই, সাব ক্লাসটা আমাকে নিজে ক্রিয়েট করতে হইতেছে। এন্ড দেন আর কি করতে হইতেছে, যে কিছু এই প্রাইভেট আছে, প্রাইভেটটা কি আমার খুব সম্ভবত গেটার সেটার দিয়ে নিতে হবে। ওর যেহেতু ডাইরেক্ট পাবলিকেলি এখানে বলা দেওয়া আছে যে ভয়েডে সে প্রিন্ট করবে, পাবলিকে যেহেতু আছে, সেটা না করলে আমার কোনো প্যারা নাই। সরি, পাবলিকালি কই গেল, পাবলিকালি যেহেতু এখানে কনস্ট্রাক্টর কল করা আছে, সো আমার খুব একটা প্যারা নিতে হবে না গেটার সেটার নিয়ে, ঠিক আছে। আর যেহেতু সবগুলো একটা ক্লাসের বেসের আন্ডারে আছে, সো প্রাইভেট ডাজেন্ট ম্যাটার। এই দেখো একটা ক্লাস আছে, মেইন বার্গার ডট জাভা, এইখানে এই ক্লাসটা আছে। সো আমার এনে গেটার সেটারের কোনো দরকার নেই। নাহলে কিন্তু আমার গেটার সেটার দিতে তো, যদি বলে দিত যে অন্য একটা ক্লাসে আছে, আলাদা আলাদা করে ক্রিয়েট করো হ্যান ত্যান। আচ্ছা, তাহলে আমরা শুরুতে লেখা শুরু করি একটু একটু করে। ফার্স্ট আমাদের কি করতে হবে, যে দুইটা ক্লাস বানাইতে হবে, যেটা বলতেছিলাম। একটা হলো বিফ বার্গার আর একটা হলো ভেজি বার্গার। আমরা যখন বিফ বার্গার ক্লাসটা বানাবো, আরে 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 চলো আমরা শুরুতে লিখি যে ক্লাস, ক্লাস বিফ বার্গার, বিফ। একটু দেখে নিও এখানে কিভাবে লেখছে, বিফ এখানে বড় হাতে লিখতেছি কেন, বিফ এটা ছোট হাতের, বার্গার, বার্গার। এই নাও আমি ক্লাস একটা ক্রিয়েট করে ফেললাম, আলহামদুলিল্লাহ। কার্লি braces off, and now we have created the burger, burger। ওকে, বুর্গের আমরা বানাইলাম। তারপর আমাকে এখানে বলছিল আমার দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, একটা কি, একটা হলো ফ্লেভার, একটা হলো প্রাইস। তাহলে আমরা যদি ফ্লেভারটা লিখি, ফ্লেভারটা ছিল স্ট্রিং, স্ট্রিং ফ্লেভার, ফ্লেভার বানানো যদি ভুল হয় আই এম সরি অ্যাবাউট, BOUR মেবি, BOUR, ফ্লেভার। এন্ড দেন প্রাইস, প্রাইসটা কি ইন্ট, ইন্ট ইজ ইকুয়াল টু প্রাইস। এটাকে আমরা প্রাইভেট রাখতে পারি ওর পাবলিক রাখতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার, এটা ইচ্ছা। এখন আপাতত থাক, এভাবেই থাক, আমি কিছু না করি, পাবলিকই থাক। এটা পাবলিক বানাই দিই, আমার তাহলে কষ্ট কম হয়ে যাবে। পাবলিক, পাবলিক করে দিলাম। এখন আর কিছুই ডিস্টার্ব করার নেই, সে সব কিছু অ্যাক্সেস পেয়ে গেছে। সো আমার যখন এই ক্লাসটা বানাইছি, ক্লাসের তো আমার এখানে কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টর কীভাবে কল করি আমি, বিফ বার্গার, বার্গার বানান ভুল লিখছি, বিফ মুরগির, বিফ বার্গারে এটাকে আমরা পাবলিক করে দিই, তাহলে সবাই অ্যাক্সেস পাওয়া যেতেছে। এটা না করলেও হয়তো, যেহেতু আমার ক্লাসটাই পাবলিকালি আছে, বাট আমি তারপর করে দিলাম। এটা যদি আমি ডাইরেক্ট লিখতাম কোনো প্যারা হইতো না, একই জিনিস। তাহলে আমার কি ছিল, যে কনস্ট্রাক্টরটা, আচ্ছা একটু কনস্ট্রাক্টরটা একটু দেখে আসি চল, যে এখানে কি কি লাগবে, প্যারামিটারগুলো আমি না দেখে তো বসাতে পারবো না। এই দেখো, নিউ বিফ বার্গার যখন আমি কল করছি, আমার ডিফল্ট মেথড তো আছে এই যে এটা, কিন্তু এখানে দেখো বিফ বার্গার যখন কল করছে, একটা স্ট্রিং নিছে, আরেকটা স্ট্রিং নিছে, আরেকটা স্ট্রিং নিছে, দেন হলো একটা ইন্ট নিছে। এখানে দেখো স্ট্রিং নেম, ওই যেটা বলতেছিলাম, এটা নেম, এটা সাইজ, এটা ফ্লেভার, এন্ড এটা প্রাইস। তাহলে আমাদেরও সেম টু সেম নিতে হবে, এভাবে নিতে হবে আমাদের প্যারামিটারগুলো। তাহলে আসো প্যারামিটার নেই, প্যারামিটার ফার্স্টেরটা কি, স্ট্রিং, স্ট্রিং নেম, string sorry about that, string size, and string flavor। আমি একটু নিচে চলে আসছি, sorry about that।
ফ্লেভার বানান ভুল লিখছি, অ্যান্ড দেন লাস্টে হলো ইন্ট প্রাইস। এখন কি আমরা সবার আগে কি করব, এইখানে দেখো মাত্র ফ্লেভার বানান এনেও বলেছি, ফ্লেভার বানান কিভাবে, বিও ইউর ইয়ে ফ্লেভার, সরি ওকে, ফ্লেভার বানান ভুল হয়েছিল, আমরা ঠিক করছি। প্রাইসেও লিখলাম, ক্যান স্টার্ট করে এগুলো, ভাই আমি ভুল লিখছি আমি বুঝছি, অপশন ওকে সরি ফর দ্যাট। ওকে এখানে আসে, হ্যাঁ আমার তো কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতে হবে। দেখো এখানে যে আমরা দুইটা প্যারামিটার নিলাম, এই দুইটা প্যারামিটার তো ওই চিজ বার্গারের না। ও আমাকে কিন্তু এক্সটেন্ড করতে হবে ক্লাস, সাব ক্লাস বলে দিছিল। তাহলে বিফ বার্গার প্লাস এক্সটেন্ড বার্গার, আমি ভুলে গেছিলাম এটা, আমার ক্লাস এক্সটেন্ড ই করতে বলছে, এক্সটেন্ডের কিন্তু এস আছে, এক্সটেন্স বার্গার। তাহলে এই বার্গারের যত অ্যাট্রিবিউটস ওর মেথডস আছে সে সবগুলো কালেক্ট করে ফেলছি। তাহলে আমার কাছে যদিও এই বিফ বার্গারে দুইটা এই স্ট্রিং অ্যান্ড সাইজ মেনশন করা নেই, কিন্তু এটা বার্গারের ভিতরে আছে, সো আমি সহজে অ্যাক্সেস করতে পারবো। এটাকে অ্যাক্সেস করতে হলে আমরা একটা কিওয়ার্ড ইউজ করি, যেটা হলো সুপার। সুপার সুপার লেখে আমি যদি এখানে পাঠিয়ে দিই যে সুপারে আমার নেম অ্যান্ড সাইজটা থাকবে, তাহলে সে অটোমেটিক এখানে কনস্ট্রাক্টর কল করে বলবে যে হ্যাঁ এইটা হইলো, এই যে আমার যে পুরান কনস্ট্রাক্টরটা আছে সুপার, আমার একটা কনস্ট্রাক্টর এরকম সুপার, সরি কনস্ট্রাক্টর আসছিল যেটাতে আমার দুইটা প্যারামিটার পাস করে এমন কিছু একটা এক্সিস্ট করে, হ্যাঁ করে, এই যে এটা। সো তাহলে আমি এটা নিয়ে নিব, সে এখানে এটা পূরণ করবে, এই যে দিস ডট নেমটা চলে আসবে খালি একটা মেথড আকারে, ফাংশন আকারে এটা চলে আসবে এখানে। এরপরে আমরা বাকি যে দুইটা আছে এই দুইটাকে নিজে নিজে লিখতে হবে। এখানে আর কোনো কিওয়ার্ড নেই ইউজ করার মতো, এখানে আগের মতো লিখতে হবে দিস ডট flavor is equal to flavor and this dot price is equal to price and we are done. um, ঠিক আছে, আমার কিন্তু কনস্ট্রাক্টর লেখা শেষ একটার, এন্ড দেন আমাকে কি লিখতে হবে যে একটা মেথড কল করতে বলছে প্রিপেয়ার নামে। আমার তো মেথডটা কিন্তু বার্গারে ছিল, আমি এখন মেথডটা ওভাররাইড করবো, তাহলে আমরা সুন্দর করে এখানে লিখবো ওভাররাইড, ওভাররাইড করলাম মেথড, ওভাররাইড করে লিখবো প্রিপেয়ার। তাহলে ওটা কি ছিল আমার, এটা একটু দেখে নিই তো আমাদের কি ছিল, এটা ভয়েড মেইন, এটা পাবলিক ভয়েড প্রিপেয়ার। সো আমরা এখানে লিখবো পাবলিক ভয়েড প্রিপেয়ার, নাথিং এলস, পাবলিক ভয়েড প্রিপেয়ার কার্লি ব্রেস, আর এ কার্লি ব্রেস, এন্ড দেন দেখো সব সম্পূর্ণটা কিন্তু একটা ক্লাসের ভিতরে আছে। কার্লি ব্রেস এখানে আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন প্রিন্ট এলএন থাকবে কি, আমরা এটা একটু দেখে আসি, না দেখে আমি বলতে পারতেছি না, সরি করতে। ক্লোজিং কি থাকবে এখানে, থাকবে হইলো প্রিপেয়ারিং, সরি কোশ্চেনে কি ছিল, আমার আউটপুটটা দেখতে হবে, এখানে ডাইরেক্ট ওটা দেখতে লাভ নেই। এখানে বলছিল যে আমার আগের যেটা আসছিল, আগের মেথডটা এখানে রান করবে, তারপরে আমার নতুন মেথডটা রান করবে। তাহলে এই আগের মেথড যেটা আছে এটা হুবহু রান করবে, তাহলে আমরা আগের মতো সুপার যেটা আছে ওটা রান করে ফেলি চলো, এটার জন্য তাহলে আমার কষ্ট কম হবে। সুপার সুপার তাহলে মেথডটা কি ছিল, ভয়েড মেথড ছিল। তাহলে সুপারে আমি বললাম যে আমি প্যারেন্টের কাছে গেছি, প্যারেন্টের কাছে গিয়ে আমি একটা ডট দিলাম, ডট দিলাম এখন তার যে ভেরিয়েবলস ওর মেথডসগুলো আছে ওগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। সেখানে আমি একটা জানি প্রিপেয়ার নামে একটা মেথড আছে, মেথডটাতে ভয়েড ডাটা এবং কোনো প্যারামিটার সে পাস করে নাই। সো আমি যখন এটা লিখে দেবো এটা রান করবে, সে এখান থেকে উপরে উঠবে, দেখবে এটা এক্সিস্ট করে, আমি চলে যেতেছি, এটা এক্সিস্ট করে অ্যান্ড দেন এটা রান করবে। এখানে রান করলে এখন আমার নতুন ডাটা কোনটা আছে ওটাতে যাই, এখান থেকে এখানে যাই। ওকে এখন প্রিন্ট এলএনে আমার কি বলছে, ফ্লেভার অ্যান্ড প্রাইসটা সে প্রিন্ট করবে, রাইট? ফ্লেভার অ্যান্ড প্রাইস, এই যে ফ্লেভার ইজ ইকুয়াল টু এটা, প্রাইস ইজ ইকুয়াল টু এটা, দেখো নিচে নিচে আছে, তাহলে আমরা জানি নিচে নামাইতে হবে। দেন আমরা লিখতেছি ফ্লেভার, তারপরে আমরা জানি স্ট্রিং কিভাবে কনক্যাটেনেট করে,
এখানে একটা স্পেস দিয়ে দেখতে সুন্দর লাগবে। তারপরে হলো আমাদের যে ফ্লেভারটা আছে, ফ্লেভার, অ্যান্ড উই আর ডান। অ্যান্ড আমাদের এখানে একটা ডুপ্লিকেট করতে হবে, সো আমরা কপি পেস্ট করি যাতে আমার কষ্ট কম হয়। এটা করে দিলাম, তারপরে সে মিললো না, দুইটাই দিলাম। এখানে হবে প্রাইস, তাহলে আমি স্ট্রিং এর ভিতরে লিখতেছি প্রাইস, অ্যান্ড দেন আমি প্রাইসের জায়গায় এটা লিখে দিচ্ছি। তোমাদের হাতে কপি পেস্ট নেই, আই এম সরি ফর ইউ, আই ফিল সরি ফর ইউ, বাট স্টিল এটাই হলো আমাদের ফার্স্ট এটার আনসার। এখন এটা তো হইলো, এটা তো বিফ বার্গার হইলো। ওয়েট, একটু দাঁড়াও, একটু দেখে নিই। বিফ বার্গার হলে ডাবল ডেকার হবে, লার্জ, লার্জ অ্যান্ড সামথিং লাইক দ্যাট যদি হয়। ফ্লেভার সাইজ এত, ফ্লেভার সাইজটিকে আমি নিজে নিজে দিতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু নিজে নিজে দিতে পারতেছি, ইট ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের দেখো, এরপরে আরেকটা জিনিস বানাইতে হবে, যেটা হলো বেজি বার্গার। বেজি বার্গারটা এই হুবহু সেম জিনিসই। সো আমরা এটা কপি পেস্ট করতেছি, দুই তিনটা নাম চেঞ্জ করবো, দুই তিনটাও করার দরকার নেই, একটা দুটো নাম চেঞ্জ করলে আমার ডান, কোনো কষ্টই নেই আমার, আপনাদের আছে। এই বিফ বার্গারের জায়গায় আমরা লিখবো বেজি বার্গার, বেজি বার্গার, and then it will extend to burger. বার্গারের একটা ফ্লেভার আছে, একটা প্রাইস আছে, and then we are going to add a constructor. কনস্ট্রাক্টরটাও সেম ভাবেই কল করে, যেহেতু আমরা নিচে দেখছি এখানে ফ্লেভার থাকবে, এখানে প্রাইস থাকবে। এখানে দেখো নিচে কিন্তু দেওয়া আছে লার্জ, স্পাইসি, হ্যান তেন, সবই কিন্তু নিজে নিজে দিতেছে, তাই আমাদের এখানে ডিফল্ট কোনো ভ্যালু বসাইতে হয়নি। তখন এখানে ফ্লেভার নেম অ্যান্ড হ্যান তেন যা আছে হুবহু সেম, অ্যান্ড ওভার রাইটে একটু কষ্ট করে এটা দিয়ে বইলা দিও, এটা অ্যাট দ্য রেট ওটা ওভার রাইট, তাহলে তারা বুঝতে সুবিধা হয় টিচার। আমাদের সেকেন্ড কোশ্চেন ডান, একবারে সিম্পল, নাম্বার তোলা সহজ কিন্তু। তারপরে আমার এখানে থার্ড কোয়েশ্চেন আছে হলো সাইকেল টাইকেল নিয়ে। স্ক্রিনশট নেই। আমাদের কি আছে এখানে, একটা জাভা একটা ফাংশন আছে, যেটা হলো ভেহিকেল নামক একটা ফাংশন। justify your answer, and then কি আছে flight booking dot java, flight booking something maria flexibility, and based on the main question written as follow the, আচ্ছা আমি আর একটা মেথড লিখতে বলছি। এখানে দেখো, আমার এখানে একটা ভেহিকেল ক্লাস দেওয়া আছে, ভেহিকেল ক্লাসে দুটো মেথড আছে। মেথডটা কি কি, একটা হলো স্টার্ট, একটা হলো মুভ। বাসের এবং সাইকেল দুইটা হলো ইনহেরিট করছে এই ক্লাসটাকে, তার মানে তারা দুটো সাব ক্লাস, এবং ভেহিকেল টেস্ট একটা ক্লাস আছে, যেখানে আমরা হলো মেইন মেথডটা ইনিশিয়ালাইজ করছি। ভাই আসি আসি যাই নেই ভাই কল, ফলো দ্য ইনস্ট্রাকশন। তাহলে আমরা কি বলতেছি, আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট, কারেক্ট এরর্স। আমাকে বলতেছে যে ভুল আছে কোডের মধ্যে, যদি ভুল থাকে তাহলে ওটা খুঁজে বের করতে। ইউ ক্যান মডিফাই দ্য ভেহিকেল ক্লাস। ওকে, আমরা ভেহিকেল ক্লাসটাকে মডিফাই করতে পারবো, দ্যাটস এ গুড থিং। ইউ ক্যান নট অ্যাড এনি মেথড, আমি কোনো মেথড লাগাইতে পারবো না, দ্যাটস এ ব্যাড থিং। অ্যান্ড অ্যাড নেসেসারি কারেকশন টু দ্য মেইন ফাইল অ্যান্ড দ্য সাব ক্লাসেস। আমরা সাব ক্লাসে যে কোনো কিছু অ্যাড করতে পারবো, এবং মেইন ক্লাসে আমি কিছু করতে পারবো। অ্যান্ড আমার যে আউটপুটটা আছে, আউটপুটটা হুবহু হইতে হবে। আউটপুটটা কোথায় আছে একটু আমরা দেখি না, প্রোভাইড দ্য আউটপুট বলছে, প্রোভাইড দ্য আউটপুট অফ দ্য কারেক্ট কোড। আচ্ছা, আমার যে মেইন ক্লাসে যে আউটপুটটা আসবে সেটা আমাকে লিখতে বলছে এগেন। ওকে, আমরা একটু মেইন ক্লাসটা আগে দেখি। ভেহিকেল টেস্ট, ভেহিকেল টেস্টের মধ্যে আমার মেইন ফাংশনটা আছে, সো এটাই আমার মেইন ক্লাস। এখানে একটা বাস বানাইছে, বাসের বলছে স্টার্ট করতে। ওকে, আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। বাসের বলছে ফিউল লাগবে কিনা, ডট নিড ফিউল, আমার নিড ফিউল কিছু আছে, হ্যাঁ আছে আমার নিড ফিউল। এখানে মুভ স্টার্ট নামে কিছু আছে কি, হ্যাঁ আছে স্টার্ট নামে, উপরেও কিছু আছে, নিড ফিউল নামেও কিছু আছে। ওকে, সো ফার সো গুড। এখন এটা যে আমরা ভেহিকেল ক্লাসটাকে এক্সটেন্ড করছে, এখানে দেখো ভেহিকেল কিন্তু কল করছে, সে কিন্তু বাস কল করে না। সো আমরা একটু আগে ভেহিকেল ক্লাসটা একটু দেখি। ভেহিকেলের ভিতরে একটা স্টার্ট মেথড আছে, একটা মুভ মেথড আছে, কিন্তু তার কোনো ফিউল মেথড নেই। সো এটা কিন্তু আমার ইনিশিয়ালি এরর দিবে। এটা কিন্তু একটা সাব পলিমরফিজম, যেটা আমার ক্লাসের শুরুতে আমি বলতেছিলাম যে সাব পলিমরফিজমে যদি চাইল্ডের কাছে কিছু থাকে এবং প্যারেন্ট থেকে কিছু কল করা হয়, তাহলে কিন্তু সে এরর দিবে। এই আমরা একটা এরর পাইলাম, ঠিক আছে, এটা একটা এরর।
এটা রান দিবে না, ফার্স্ট এটা রান করবে সুন্দর করে। আচ্ছা, আমরা কি ফার্স্টে থেকে আগে, ঠিক আছে, এত কষ্ট করার দরকার নেই। আমরা শুরুতে মেইন ফাংশনের দিকে যাই। সে মেইন ফাংশনে গেছে, একটা বাস কল করছে, ঠিক আছে, ভেহিকেল বাস বলছে, বাস। তাহলে আমার ভেহিকেলের থ্রুতে আমরা যাইতেছি, এই যে আমরা যে পাবলিক ক্লাস ভেহিকেলটা আছে, ভেহিকেলের থ্রুতে যেতেছি। ভেহিকেলে আমরা একটা অবজেক্ট বানাইছি, যেটা নাম হলো বাস। বাসের বলতেছে এটা নিউ বাস নিছে। সো সে একটা অবজেক্টিভ বানাইছে বাসের, কিন্তু এটা ভেহিকেলের ভিতরে আছে। যে ভেহিকেল ক্লাসটা আছে, বড় ভেহিকেল ক্লাসের মধ্যে ভেহিকেল, কিন্তু এটার নাম হলো বাস। ওকে, বাস ডট, এখানে স্টার্ট দিস, এখানে লেখা রাখবে যেটা ভেহিকেলের ভিতরে আছে, ঠিক আছে, বাস ভেহিকেল। বাস ডট স্টার্ট যখন দিচ্ছে, এসটিআর, ধরি এসটিআর, হ্যাঁ, স্টার্ট দিচ্ছে, তখন আমি খুঁজবো এটা কি ইমিডিয়েটলি আমার যে বাস কাজটা আছে এক্সটেন্ড করছে, ওই দেখো উপরে বাস কাজটা যেটা আছে সেটাতে স্টার্ট বলতে কিছু আছে কিনা। গেলাম, দেখলাম, পাইলাম এটা বয়েট, এখানে কিছু লাগে না। সো আমরা বললাম হ্যাঁ এই লাইনটা ঠিক আছে। আউটপুটে আউটপুটে আমরা লিখবো যে দ্য বাস ইজ স্টার্টিং, বাস ইজ এসটিআর, ঠিক আছে, আমি পুরোটা লিখলাম না, বাস ইজ স্টার্টিং। নেক্সট লাইন, বাস ডট নিড ফিউল। এখন এখানে আসলাম, নিড ফিউল, নিড ফিউল আছে, আমি কি সরাসরি লিখে ফেলবো না, আমাকে একটু চেক করতে হবে যে আমার ভেহিকেল ক্লাস থেকে আছে নাকি। এই দেখো, এটা ভুল করছি আমি, এখানে আগে দেখতে হবে তোমাকে এটা কি ভেহিকেল ক্লাসেও আছে কিনা, যেহেতু আমার ভেহিকেল ক্লাসের অবজেক্ট আমরা বানাইছি, আমরা কিন্তু এই ক্লাসের অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করিনি। আমরা ভেহিকেল ক্লাসে আসবো, এই যে এখানে স্টার্ট আছে, সো এটা ওভাররাইট করছে সে, ঠিক আছে। সো এখানে এটা আমি করতে পারতেছি যে বাস ইজ স্টার্টিং, বাস ইজ এসটিআর টিং, বাস ইজ স্টার্টিং। অ্যান্ড দেন আমার এখানে দেখো নিড ফিউল নামে এখানে একটা মেথড আছে, কিন্তু এখানে নিড ফিউল নামে কিছু নাই। সো এটা সে করতে পারবে না। আমাদের কি বলা ছিল, আমরা কি ভেহিকেল ক্লাসটা ওভাররাইট করতে পারবো? ইউ ক্যান নট মডিফাই দ্য ভেহিকেল ক্লাস। কত কঠিন হয়ে গেল। যদি আমরা ভেহিকেল ক্লাসটাকে ওভাররাইট নাই করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, আমাদের, আমরা যে একটা টাইপ কাস্টিং পড়ছি না, যে আমার ফ্লোট আছে, ফ্লোটকে আমরা যদি সামনে, ফ্লোটের কিছু মেম্বার আছে, এটার সামনে যদি, ফ্লোটের সামনে যদি আমরা ইন্ট ব্র্যাকেটে ফালাই দিই, তাহলে এই জিনিসটা হয়ে যাবে, কি বলে, এটা ইন্ট হয়ে যাবে, টাইপ কাস্টিং হয়ে যাবে। সো আমরা এখানে একটু টাইপ কাস্টিং করি। সো এখানে টাইপ কাস্টিংটা কিভাবে করব, এই যে আমার যে মেইন মেথডটা আছে, মেইন মেথডের মধ্যে আমরা লিখবো, এখানে তো আছে বাস ডট নিড ফিল না, তাহলে আমরা বাস ক্লাসটা যে আছে, বাস ক্লাসটা আমরা ব্র্যাকেটে ফেলাইলাম, ছোট বাস, যেটা আমার অবজেক্টিভ ডট নিড ফিউল, নিড ফিউল ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আরেকবার আবরণ দিয়ে দিলাম যা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। ও আচ্ছা, সরি আবার তো, এই যে আমরা যে বাসটা আছে না, এই বাসটাকে করব, অবজেক্টিভ যেটা আছে, যেটা ভেহিকেল ক্লাসের আছিল, সেই ভেহিকেল ক্লাসটার অবজেক্টটাকে আমি বলবো যে তাকে আমি টাইপকাস্ট করব, টাইপকাস্ট করে দিলাম। তারপরে এই যে ভিতরের যে অবজেক্টিভটা আছে, এই অবজেক্টিভটা এখন বাস অবজেক্টিভ হয়ে গেছে, বাসের অবজেক্টিভ হয়ে গেছে। আমি যখন লিখতাম যে বাস বি ইকুয়াল টু নিউ বাস, ফার্স্ট ব্র্যাকেট, এই জিনিসটা ডাইরেক্ট এই ভেহিকেল ক্লাসটাকে সে করে ফেলছে। আগের যে অবজেক্টিভটা ছিল আমার ভেহিকেল নামে, ভেহিকেল বাস ইজ ইকুয়াল টু নিউ বাস, সে ভেহিকেল অবজেক্টিভটাকে সে হলো টাইপ কাস্টিং করছে, টাইপ কাস্টিং করে এটাকে বাস ক্লাস বানিয়ে ফেলছে। তাহলে এটা কি দাঁড়াইলো এখন, নিড ফিউল, তাহলেই সে রান করবে, ডান। এটাকে আমরা বলি ডাউন কেস্ট, কারণ তাকে হইলো তার চাইল্ডের কাছে, যেমন প্যারেন্ট তো উপরে থাকে, প্যারেন্টের থেকে তো চাইল্ড আসে, প্যারেন্ট চাইল্ড। সো প্যারেন্টের যখন আমি একটা অবজেক্ট বানাইছি, অ্যান্ড অবজেক্টে ওই মেথডটা ওর ভেরিয়েবলটা নিই, তখন যখন আমার ওই জিনিসটা অ্যাক্সেস করতে হয় প্যারেন্টের অবজেক্ট থ্রুতে, তখন আমরা এটাকে ডাউন টেস্ট করে চাইল্ডের একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি।
যেটাকে কাস্টিং কাস্টিং নিয়মে আমরা অবজেক্টটা ক্রিয়েট করি। যে আমরা শুরুতে ক্লাসের নামটা লিখি, এন্ড দেন আমরা হলো ব্র্যাকেটে, সরি ক্লাসের নামটা লিখি না, ক্লাসের নামটা ব্র্যাকেটে রাখি। ইরেজটা কোথায়? আমরা ক্লাসের নামটা ব্র্যাকেটে রাখি, যেমন আমরা ইন্ট রাখতাম ফ্লোট করার জন্য, এখানে ফ্লোটেরটা বাইরে রাখি, ফ্লোট। ঠিক আছে? সো আমরা এখানে ক্লাসের নামটা লিখলাম, বাইরে অবজেক্টিভের নামটা লিখবো, যেখানে ছিল আমার পাস। লেখার পরে এখন দেখো আমার তো অ্যাক্সেস করতে হবে ডট, এটা এটা কিন্তু অলরেডি টাইপ কেস্ট হয়ে গেছে। টাইপ কেস্ট হওয়ার পরে আমার তো এখন আহ, পরে যে অবজেক্টিভটা ক্রিয়েট করছি, অবজেক্টিভটার যে মেথডটা আছে সেটা আমাদের নিতে হবে। এখানে যদি আমি সরাসরি ডট দিয়ে দিই, একটু কনফিউজিং দেখায় যে কোনটা কাকে নিছে, নাকি আগে মেথডটা কালেক্ট করে তারপরে সে টাইপ কেস্ট করবে। তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে আবরণ দিয়ে দিচ্ছি, যে আগে এই বাসটাকে সে টাইপ পেস্ট করছে এটাতে। এন্ড দেখো এই চাইল্ডের এই অবজেক্টিভটাকে যে নিচে নেমে আসতে হইলো তার এই চাইল্ডের মতো আচরণ করার জন্য, তাই এটাকে আমরা বলছি ডাউন কেস্ট, টাইপ কেস্টের একটা ডিফারেন্ট ফর্ম। তারপরে আমরা এখানে মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছি সহজে, তাহলে আমার এখানে কোনো এরর দিবে না। এনে আমাদের দুইটা লাইন লেখা হইলো। তারপর আমরা এখানে দেখতেছি যে এখানে সাইকেল ডট ভেহিকেল আছে, সরি ভেহিকেল সাইকেল ইজ ইকুয়াল টু নিউ সাইকেল আছে, এখানে একটা মুভ মেথড আছে এবং একটা প্যাডেল মেথড আছে। এখন আমরা যখন এখানে দেখতেছি যে ভেহিকেলে আমার কি আছে, মুভ মেথড আছে নাকি, আমরা এখানে আসলাম সাইকেলে আসলাম, সাইকেলে এসে দেখতেছি এখানে একটা ভেহিকেল ক্লাসটি এক্সটেন্ড করছে, এন্ড ভেহিকেল ক্লাসের ভিতরে একটা প্যাডেল নামে একটা জিনিস আছে। উপরে গেলাম, উপরে কি প্যাডেল নামে কিছু আছে? আরে এখানে তো উপর নামে প্যাডেল নামে কিছু নাই। আরে এটা তো বিশাল বড় প্রবলেম। সো আমাকে এখানে কি করতে হবে? আবারই করতে হবে যে অবজেক্টিভ যেটা আছে, এই যে এবার যেটা কাজ করছে এটাও সেম কাজ করতে হবে। সাইকেল বানাইলাম, সাইকেল, এটাকে আমি টাইপ টেস্ট করব আমার অবজেক্টিভ দিয়ে, যেটা হলো ছোট হাতের সাইকেল। এই যে এখানে দেওয়া পাইছি যেটা আমরা ছোট হাতের সাইকেল দিলাম, এন্ড দেন আমার এই সাইকেলের তো ই করতে হবে, তাহলে ডট প্যাডেল, প্যাডেল, PADL, প্যাডেল, প্যাডেল। এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতেছি, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এন্ড দেন উই আর ডান। এটা হলো আমার এই লাইন, যেটা হলো, ও সরি প্যাডেল পরের লাইন ছিল, আচ্ছা মুভটা আমি দেখাইতেছি। যখন আমার এটা হলো প্যাডেলের লাইন, এটা হলো আমার এরর ছিল, এই এররটাকে আমরা সলভ করলাম হুবহু আগের বারের ফিউলের মতো। যখন এখন এখানে দেখি আমার একটা মুভ আছে, একটু মুছে দিই, এখানে একটা মুভ আছে। মুভ কি সাইকেলে আছে? আমরা একটু খুঁজি তো, না সাইকেলে তো কোনো মুভ নেই। আচ্ছা তাহলে আমরা একটু ভেহিকেল ক্লাসে যাই, ভেহিকেল ক্লাসে গিয়ে দেখি তো কোনো মুভ আছে কিনা। গেলাম, হ্যাঁ এখানে একটা মুভ পাইছি। সো সে যেহেতু ভেহিকেল ক্লাসের অবজেক্টিভ সাইকেল, এবং সে একটা ভেহিকেল ক্লাসের থেকে পাইছে, এক্সটেন্ড করা আসছিল, তার এক্সটেন্ড করলে তো সে সব মেথডটা পেয়ে গেছে, এই সাইকেলের ভিতর যা আছে সব কিছুই কিন্তু আসছে। ঠিক আছে? যেহেতু পাইছে, সে হলো সরাসরি লিখে ফেলতে পারবে যে হোয়াট, কি আছে, মুভের এটা কি, ভেহিকেল ইজ মুভিং, তাহলে সে লিখবে ভেহিকেল ইজ মুভিং, ভেহিকেল ইজ মুভিং। তাহলে আমার ডান। সো আমার এই লাইন ঠিক আছে, আমার উপরের লাইনও ঠিক আছে স্টার্ট, বাট আমার এই দুইটা লাইনকে আমার চেঞ্জ করতে হবে এবং আউটপুটগুলো লিখতে হবে, তাহলে আমার আনসার কিন্তু হয়ে যাবে 3 নম্বর। আমি কি টোটালি কোডটা একটু দিয়ে দিই, সবার একটু দেখতে সুবিধা হবে, দ্যাটস ইট, আর নাথিং এলস। এই যে দেখো মুভ এখানে বলা আছে যে কল ফাইনাল মুভ ডট ফ্রম ভেহিকেল, এন্ড এটা ফাইনাল, এটা ফাইনাল ম্যাটার করে না, কিন্তু এটা মুভ আসে ভেহিকেলে, এই জন্য সে নিয়ে আসতে পারছে। আর এখানে ডাউন কেস্ট করতে হচ্ছে এখানে, অ্যান্ড সাইকেলের লাস্ট লাইনে, দ্যাটস ইট। অ্যান্ড আউটপুটটা এই যে নিচে দেওয়া আছে। আমরা পরেরটায় যাই, 11:30 বেজে গেছে। লাইট, আমরা এখন একটা উড়োজাহাজের অঙ্ক করবো। আরে বাবা।
আচ্ছা, আমরা একটু আগে কোয়েশ্চেনটা একটু দেখে আসি যে ইজ দেয়ার এনি এরর ইন দ্য মেইন মেথড, আমার মেইন মেথডে কোনো এরর আছে কিনা, ইফ ইয়েস মডিফাইড দ্য ফ্লাইট ডট জাভা কোড, আমার ফ্লাইট ডট জাভা যে এই কোডটা যে আছে এই কোডটা আমাকে মডিফাই করার অপশন দেওয়া হয়েছে, এন্ড এটাকে আমার অপশন দেওয়া হয়েছে, বাট ইউ নোট দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ অ্যাক্সেস মডিফায়ার অফ এনি ইনস্ট্যান্স ইন ফ্লাইট বুকিং। ও সরি, এটাতে অ্যাক্সেস দেওয়া নেই আমার। তাহলে আমার কি কিতে অ্যাক্সেস দেওয়া আছে? মডিফাই দ্য বুকিং, এটা কি ভাই? ও আচ্ছা, সরি সরি সরি, আমার এটাতেও অ্যাক্সেস দেওয়া আছে, পড়তে ভুল করছি, ইংলিশ পড়তে পারি না, সরি অ্যাবাউট দ্যাট। এটা তো আমার অ্যাক্সেস দেওয়া আছে, বলছে এই দুটোতে চেঞ্জ করতে পারবো, বাট আমার যে ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট হয়েছে, এই যে এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি আমি, এখানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি আমি, এটাতে আমি কোনো সময় চেঞ্জ করতে পারবো না। সরি অ্যাবাউট দ্যাট, আমরা এখন শুরু করি। এরর কি আছে আমাকে এখন একটু পড়তে হবে যে এরর কি কি আছে। শুরুতে একটু দেখি, আমার এখানে মেইন কোড দেওয়া আছে, একটা নাম দেওয়া আছে, একটা দেওয়া আছে, হ্যান তেন। তারপরে এখানে কনফার্ম F1, যদি কনফার্ম ইজ ফলস হয় তাহলে F1 ইজ ইকুয়াল টু ট্রু, কনফার্ম ইজ ইকুয়াল টু ট্রু করে দিতে বলছে। আর যদি F1 সিট নাম্বার ইজ ইকুয়াল টু 32 হবে সবসময়, আর সিস্টেম প্রিন্ট আউট করতে বলছে। ওকে, আমরা এটা দেখলাম। আমার ইনস্ট্যান্সের নাম আমি চেঞ্জ করতে পারবো না, আগে থেকে এটা বলে দিছে তারা। সো আমার এখানে মোটামুটি যা আছে তাই রাখতে হইতেছে, ইনস্ট্যান্স এই দুটো সেম টু সেম যা থাকবে তাই। এন্ড দেন আমার নিচে একটু চেঞ্জ করতে হবে কি সম্ভবত, মেবি আসলে একটু আমরা উপরে দেখি, এইটাতে কোড না ধরলেও হবে, আমরা উপরে আগে দেখি কি কি আছে, কি করতে বলছে। আচ্ছা, এটা আউটপুটটা কি আসবে আমরা একটু আগে দেখে নিই তো, ই করতে পারতেছি না আমরা। সিট নাম্বার অফ মারিয়া, সেট টু 12, 3 সেট 35। Oh my god, oh my god, what is this? ও আচ্ছা, হ্যাঁ চলো, এই যে উপরে পাইছি, ফুল পাইছি অবশেষে। আচ্ছা, উপরে যখন আসছি দেখো এখানে পাবলিক করা আছে ক্লাসটা, ফ্লাইট বুকিং, এটা কিন্তু একটা একটা জায়গায় কোড লেখা, এটা কিন্তু আরেকটা জায়গায় আরেকটা ক্লাসের কোড লেখা। এটা পাবলিকালি আছে কিন্তু ভিতরে তার ডাটাটা হলো প্রাইভেট আছে, দুইটা তিনটা প্রাইভেট আছে, আর এটা পাবলিকালি আছে, দ্যাটস এ গুড থিং। অ্যান্ড এখানে দেখো বলা আছে প্যাসেঞ্জার নেম অ্যান্ড সিট নেম, যেটা হলো আমরা নিচে খেয়াল করছি যে নিচেও কিন্তু প্যাসেঞ্জার নেম, হয়ে গেল প্যাসেঞ্জার নেম অ্যান্ড সিট নেম দেওয়া ছিল। ওকে, ডান উইথ দিস। ওকে, তাহলে আমার যেহেতু এটা প্রাইভেটে আছে, তাহলে আমার প্রাইভেট থেকে এটাকে পাবলিক করার একমাত্র নিয়ম হলো গেটার অ্যান্ড সেটার। সো আমরা চলো একটা গেটার সেটার লিখে ফেলি। গেটার সেটার লেখার জন্য ফার্স্ট রুল হইতেছে, আমরা সব হুবহু লিখলাম, লেখার পরে কই টেক্সট টেক্সট নিলাম, গেট গেটার অ্যান্ড সেটার না, গেটার অ্যান্ড সেটারে পাবলিক করতে, ও সরি, পিনিক হয়ে গেছে, পাবলিক ভয়েড। এখন আমি কি এটা কি করব, আমরা এটা সেট করব, তাই এটা হলো ভয়েড সেট। আমি যেহেতু কিছু পাইতেছি না, সেট কি কি সেট করতে হবে, সেট প্যাসেঞ্জার নেম, প্যাসেঞ্জার নেম কি আমার সেট করা দরকার আছে? সিট নাম্বার পাবলিকালি আছে, নিয়ে আছে, আমার প্যাসেঞ্জার নেম সিট নাম্বারটা লাগতেছে। আচ্ছা, আমার হলো সিট নাম্বারটা লাগবে গেট করতে আর সেট করতে, আগে আমরা সিট নাম্বারটা গেট সেট করে নিই। গেট সিট নাম্বার, আমি সবগুলো আগে ই করে বলবো, সিট নাম্বার সেট সিট নাম্বার
যেটা হলো একটা ভয়েড মেথড, এখানে কিছুই করতে হবে না। সেট যেটা আছে যেটা জাস্ট সেট করতেছি, তাহলে দিস ডট সিট নাম্বার, সিট নাম্বারটা কি ইন্ট, আচ্ছা আচ্ছা সরি ইন্ট, সেট, সেটে, আচ্ছা সরি সেটটা ভয়েড হয় না, গেটটা ভয়েড হয়। যেহেতু আমি এখন এন্টার করতেছি, সেট করতেছি সে মানটা, তাহলে আমার হলো আমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে ইন্ট নামে, ইন্ট সিট নাম্বার, সিট নাম্বার। দিস ডট সিট নাম্বার ইজ ইকুয়াল টু সিট নাম্বার, আচ্ছা এটা এন বড় হাতের হবে। তাহলে সে কিন্তু একটা সেট মেথড কল করছে, এন্ড আমরা একটা গেট মেথড কল করব, পাবলিক ভয়েড গেট সিট নাম্বার। এবার ইন্ট হবে না, এবার হলো আমরা যেহেতু ভয়েড কল করছি, আমি এটা শুধু আমার ফাইলটাকে রিটার্ন করতে, এটা কিন্তু পুরোটাই ক্লাসের ভিতরে থাকবে, এটা মনে রাখবো। কি কল করবে এখন, যে গেট, তাহলে হবে রিটার্ন, রিটার্ন সিট নাম্বার। Return seat number and we are done with this. আর এখানে কিন্তু একটা বুলিয়ান আছে, আমরা সবগুলোর ক্ষেত্রে একটা করে গেটার সেটার বসাই দিই। ধরো এই একটা গেটার নিলাম, আর শেষ একটা গেটার সেটার নিলাম, এখানে প্রাইভেট যতগুলো ভেরিয়েবল আছে আমি সবগুলোর ক্ষেত্রে বসাই দিই। এই দুইটা, আরেকটা ভেরিয়েবলের ক্ষেত্রে এটা, দেন হলো লাস্ট আরেকটা ভেরিয়েবলের ক্ষেত্রে এটা। এখন আমাদের এখানে যে সিট নাম্বারটা আছে সেটা আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে কি হবে, প্যাসেঞ্জার নেম, প্যাসেঞ্জার নেম, এটা কপি করি, এটা প্যাসেঞ্জার নেম হবে, এটাও প্যাসেঞ্জার নেম, দিস প্যাসেঞ্জার নেম ইজ ইকুয়াল টু প্যাসেঞ্জার নেম। তারপরে গেট প্যাসেঞ্জার নেম, সেট প্যাসেঞ্জার নেম, এই পিটা বড় ছোট হাতের, যেহেতু এটা হলো ভ্যারিয়েবল। অ্যান্ড দেন লাস্টলি আরেকটা কি আছে, ইজ কনফার্ম, যেটা হলো বুলিয়ান। বুলিয়ানটা যদি ইজ কনফার্ম থাকে তাহলে গেট ভয়েড, এটা হয়ে গেল গেট ইজ কনফার্ম, একটু চিট করি আমি, ঠিক আছে, তোমরা এটা মনে করে দিও। ইজ কনফার্ম নিলাম, আমি এটা গেটার বসাইতেছি, যেটাতে হলো আমার হলো যদি কনফার্ম সে পায় তাহলে রিটার্ন কনফার্ম, যেটা হলো আমার ইজ কনফার্ম ছিল কি, এটার নাম কি ছিল, ও সরি এটার নাম কনফার্ম ছিল জাস্ট, তাহলে গেট কনফার্ম ইজ ইকুয়াল টু কনফার্ম আসছে। অ্যান্ড দেন এখানে যে সিট নাম্বারটা ছিল এটা একটু ডিলিট করে দিই, এখানে যে সিট নাম্বারটা ছিল, সেট সিট নাম্বার, এটা হবে সেট কনফার্ম, কনফার্মের ইন্ট সিট নাম্বারের জায়গায় হবে ইন্ট, সরি ইন্ট হবে না, এটা হবে বুলিয়ান, যেহেতু এটা একটা বুলিয়ান ডাটা উপরে দেওয়া আছে, বুলিয়ান, বুলিয়ান কনফার্ম ছোট হাতের, যেহেতু এটা একটা ভেরিয়েবল। দেন আমরা এখানে বলবো যে বুলিয়ানটা কি ছিল, this dot confirm is equal to confirm, and then set get confirm এ যদি যাই আমরা, সেটা বড় হাতের করে দেই, নেমিং কনভেনশন, and then return।
তারপরে আমার আর কিছু করতে হবে না, এই গেটার সেটার মেথডটাই আমাকে করতে বলছিল, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। যে সবগুলো গেটার সেটার মেথডটা আমি বসাইলাম, গেটার সেটার মেথডটা বসানোর পরে এখন আমি হলো পাবলিকলি অ্যাক্সেস করতে পারতেছি ডাটাটা। এররটাই এটা ছিল যে কনফার্ম, কনফার্ম আর যে এইটা আছে কি বলে, কনফার্ম এবং যে প্যাসেঞ্জার সিট নাম্বার আছে সেটা যদি সে না পায়, সে আর নামটা কি পাবলিকলি ছিল, নামটা পাবলিকলি ছিল না আমার জানার মধ্যে। এখানে কনফার্ম, এখানে যেহেতু প্রাইভেটে ছিল সবগুলো ডাটা, সে তো প্রাইভেট থেকে অন্য জায়গায় অ্যাক্সেস পায় না, সে প্রাইভেট কাকে অ্যাক্সেস দেয়, শুধু তার নিজের ক্লাসকে, অন্য ক্লাসে সে অ্যাক্সেস দিতে পারে না। এই জন্য আমরা গেটার সেটার মেথড ইউজ করি, গেটার সেটার মেথড ইউজ করলে আমি অন্য ফাইলে অ্যাক্সেস পেতে পারি। দ্যাটস ইট, এটাই হলো 4 নম্বর আনসার অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডে। কেন ডিস্টার্ব করো, এখানে একটা বক্সের একটা দেখে মন করিস, চলো বক্সের অঙ্কটা করি, দেন উই আর ডান। মোটামুটি অনেকক্ষণ ক্লাস নিয়ে নিচ্ছি আজকে, 1 ঘন্টারও বেশি, 2 ঘন্টার, আবারও 2 ঘন্টার মধ্যে ক্লাস নিচ্ছি আজকে। Damn. আচ্ছা, আমরা এখানে দেখতেছি একটা জাভা একটা আছে, বক্স ডট জাভা নামে একটা মেইন ফাংশন তো আছে, এই মেইন ফাংশনটা আমরা দেখলাম। তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম, তাহলে এই প্রোগ্রামের কি আউটপুট আছে সেটা করতে বলছে, জাস্টিফাই করতে বলছে। এরর থাকলে আমরা এরর লিখবো, আর এরর না থাকলে আমরা বলবো হ্যাঁ এটা ঠিক আছে, এটা প্রিন্ট আউট করছে। সো আমরা এখন একটু একটু করে আগাই। ফার্স্ট অফ অল আমরা একটু ক্লাসটা দেখি, এখানে দেখো ডাবল দেয়া আছে একটা মান, উইথ, এখানে হাইট দেয়া আছে and এখানে ডেপথ দেয়া আছে। তারপরে এখানে বলছে যে ভয়েড প্রিন্ট একটা, 1 লাইন 2 লাইন 3 লাইনে হলো উইথ হাইট এন্ড ডেপথ প্রিন্ট করছে। তাহলে আসো এখানে যাই, আমরা এখানে একটা বক্স দেখছে, বক্স নিউ বক্স, ওকে। আমার এখানে কিছু নাই, সো কি আমরা কি জানি ডিফল্টলি যা থাকবে সেটা সেট হবে। তাহলে আমরা উইথ, আচ্ছা আমি ডাব্লিউ লিখি, ও তো উইথ পুরোটা লিখবো না, সরি। ডাব্লিউ এইচ এন্ড ডি, শুরুতে যখন ডাব্লিউ ইনিশিয়ালাইজ করতে সবগুলো ডিফল্ট ভ্যালু 0 তে সেট হয়েছে, 0.0, ঠিক আছে, যেহেতু এগুলো সবগুলো ডাবল মনে রাখো, 0.0, 0.0, 0.0 অ্যান্ড 0.0। অ্যান্ড দেন এখানে বলছে যে আমি বিটাকে অ্যাক্সেস করলাম, উইথকে অ্যাকসেপ্ট করলাম, ওকে। উইথ যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি এটা বলতেছি যে ও উইথ তো অ্যাকসেপ্ট করছে, তাহলে এটা হয়ে গেল 1। তারপরে বলতেছে আমি হাইটকে 2 সেট করছি, তারপরে আমি বললাম ও আচ্ছা তাহলে হাইট হয়ে গেছে এখানে 2। তারপরে এখানে বলতেছে বি1 ডট ডেপ ইজ ইকুয়াল টু 3, আমি বললাম ও আচ্ছা তুমি 3 সেট করছো, তাহলে তুমি 3.0 তে যাও। তারপরে বলতেছে যে বক্স 2 ইজ ইকুয়াল টু বক্স 1, তাহলে বক্স 1 এর হাইট উইথ এটা, তাহলে বক্স 2 বলতেছে যে আমি একটা বক্স 2 নিচ্ছি, বক্স 2 বক্স 2 বক্স 2 নিচে যেটা হুবহু ওটার হচ্ছে হাইট উইথ ডেপথ আছে সেগুলো সেম, তাহলে 1 2 অ্যান্ড 3.0.0.0, তাহলে সে হুবহু আরেকটা বানাইলো, ক্লাস বানাইলো যেটার হাইট উইথ অ্যান্ড লেন্থ সেম অ্যাজ দ্য ফার্স্ট বক্স। তারপরে এখানে বলে দিচ্ছে যে বক্স এ যেটা আছে সেটা হইলো নাল, বক্সের সব মান সে করে দিচ্ছে এখন নাল। এখন যদি সব মান নাল করে দেয় তাহলে এটা আবার আগের অবস্থায় চলে গেছে, নাল মানে কি 0 0 0, হলো কোনো ভ্যালু নাই, নাল মানে হলো কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রিন্ট করতে বলছে বি2, বি2 ডট প্রিন্ট যখন করতে বলছে তখন এখানে প্রিন্ট হওয়া উচিত 102, 102 তো প্রিন্ট করা উচিত। তাহলে প্রিন্ট আউট আনসার আসার কথা, প্রিন্ট করলে হাইট আসবে 2, উইড আসবে 1 অ্যান্ড ডেপথ আসবে 0।
সরি 3, এটা আসার কথা। মানে আসলে একটু মিলাই তো আমি আনসারটা। 4b, আমি কি এখানে বি প্রিন্ট করছিলাম? মানে আমার I, ও আচ্ছা আচ্ছা, একটু হালকা ভুল করছি। আর যখন একটা অবজেক্টিভ আরেকটা অবজেক্টিভকে দেয়, তখন তার অ্যাড্রেসগুলো সে হলো কপি করে, সে মানগুলো কপি করে না। মনে করে এই যে এখানে যে দিছিলাম না, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে আনসার আসবে 000, 1 2 3 না, 000 আসবে। কেন 000 আসবে? যখন আমার এই যে ফার্স্ট বক্সটা যে আছে, ফার্স্ট বক্সটা যখন বি বক্সটা কপি করলো, যে বি বক্স ইজ ইকুয়াল টু ফার্স্ট বক্স, যখন কপি করছে সে বলছে যে এই যে আমার যে ডাব্লিউর অ্যাড্রেসটা আছে সেটা হলো ফার্স্ট অ্যাড্রেসে গিয়ে সেভ হয়েছে, বি এর যে বি1-এর যে অ্যাড্রেসটা আছে এটাতে সেভ করছি আমি। তারপরে হাইট যে আছে সে হলো বি1-এ গিয়ে সেভ করছি আমি। তারপরে যে লেন্থ আছে, লেন্থ আছে, সরি ডেপথ আছে, ডেপথ হলো বি1-এর ডেপথে গিয়ে আমি সেভ করছি। যখন বি1-এর মানগুলা 000 ওর নালে পরিণত হয়েছে, মানে কোনো মান নাই তার ভিতরে, তখন বিও বলতেছে তার ভিতরে কোনো মান নাই, কারণ সে তো অ্যাড্রেসে পয়েন্ট করে রাখছিল। আমি শুরুতে যেটা বলছিলাম একটু হালকা ভুল ছিল, এটা পরে মাত্রই আমি দেখে শিওর হলাম যে আচ্ছা আমি মনে হয় ভুল কল করছি। সো যেহেতু এখানে আনএসাইন্ড হয়ে গেছে নালের জন্য, তাহলে এখানে 0.0 আসবে, এখানে 0.0 আসবে, এখানে 0.0 আসবে, এটাই আনসার আমার। আবার মনে রাখো, যখন এই যে এমন কিছু হয় যে বক্স বি মানে একটা অবজেক্টিভ আরেকটা অবজেক্টিভকে বলে যে আমি এই নিউ বক্সটা এই বি1-কে এই যে আমার পুরান যে অবজেক্টিভ আছে সেটাকে পয়েন্ট করলাম, তাহলে তার অ্যাড্রেসগুলো সে পাস অন করে, তার ডাটাগুলো সে পাস অন করে না। ধরলাম আমার একটা এ একটা বি একটা সি আছে, সে এবিসির যে অ্যাড্রেসগুলো আছে সে অ্যাড্রেসগুলোকে পাস করতেছে, নট দ্য অ্যাকচুয়াল ভ্যালু। যদি এখানে 1 2 3 থাকে, সে এখানে 1 2 3 পাঠায় না, সে পাঠায় 1-এর অ্যাড্রেস, 2-এর অ্যাড্রেস, 3-এর অ্যাড্রেস। দ্যাটস ইট। Thank you for joining me today. Hope it will help, and good luck in the exam. Sayonara, tata, bye bye.